ফাংশন হয়নি। ফাংশন মোবাইলে অনেক আছে, মোবাইলের ফাংশন গুলো টিপবেন তাহলেই হবে। ফাংশন দেখানোর সময় ছিল না, না? লুপ ছিল না। বুঝছিলেন তো? লুপ লুপ বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফাংশন আর দেখার সময় নাই। আমাদের সামনে অনেক কাজ আছে, অনেক আগাইতে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে ক্লাস 20 20। স্যার অ্যাকচুয়ালি আমরা কতগুলো ক্লাস করব? 50টা। 50টা? হুম। ওকে স্যার, বুঝতে পারছি। ভিতরে অনেক কিছু শেখা বাকি আছে। আপনাদের 20টা ক্লাসের ভিতরে ইয়া শুরু করতে চাইছিলাম, এই পিএইচডি টু এইচটিএমএল, কিন্তু তো হলো না। 20টা ক্লাস অলরেডি শেষ হয়ে যাবে আজকে। আজকে আমরা পিএইচডি টু এইচটিএমএল যেন আমরা কালকে শুরু করতে পারি, এই জন্য যা কিছু দরকার সব আজকে আমরা রেডি করব। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট দেখছি, যে কোয়ারি দেখেন নাই না? যে কোয়ারির হালকা একটু কাজ নিয়ে নেন। যে কোয়ারি মূলত সবাই মন দিয়েন। আছেন তো সবাই ক্লাসে নাকি? জি স্যার। জি স্যার, আছি স্যার। আচ্ছা, জি স্যার আছে। সাহেব আলী থাকলে সবাই থাকবে। সাহেব আলী খেয়াল রাখেন, হ্যাঁ সবাই আছে। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা HTML5 এ মিউট করেন। যে কোয়ারি, হ্যাঁ, যে কোয়ারির জিনিসটা কি? ফার্স্ট অফ অল এটা জানতে হবে। যে কোয়ারি মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। এটা কি? এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের একটা কি? একটা ফ্রেমওয়ার্ক। এখন এই ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে এটা তো জানতে হবে। ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে যে, যেমন আপনি যখন একটা ছবি বাঁধাই করে না, ফ্রেমের ভিতরে ছবি সুন্দর করে বাঁধাই করে রাখে, এই জি স্যার। এই ফ্রেমওয়ার্কও সেম তেমনই একটা জিনিস। যেই জিনিসটাকে বাঁধাই করে রাখা হয়েছে কোনো একটা জিনিসের ভিতরে, অনেক অনেক অপশন দিয়ে, অনেক অনেক সিএসএস দিয়ে, অনেক অনেক মেথড দিয়ে কি করে রাখা হয়েছে? বাঁধাই করে রাখা হয়েছে। তো এখন সেই মেথডগুলো আপনি যখন ইউজ করবেন, সেটা অটোমেটিক্যালি ইউজ হবে, আমাদের এটা ইফেক্ট পড়বে। যেমন এখানে হচ্ছে সিএসএস, তাই না? এই সিএসএস ফোল্ডারটার নাম আমরা স্টাইল ডট সিএসএস না দিয়ে, মনে করেন আমরা একটা ফ্রেমওয়ার্ক এখন বানাচ্ছি, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে আমাদের কি ফ্রেমওয়ার্কের নাম, এটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক। যেরকম এখন বললাম যে কোয়ারি, এরকম মনে করেন লুবনা, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এখন এটা মূলত আসলে কেমন থাকে, কেমন হয়? যেমন মনে করেন এটা হচ্ছে একটা ক্লাস। আমরা তো HTML এ ক্লাস নিতে জানি, তাই না? সেই ক্লাসটাকে আমরা CSS এ ধরে ডিজাইন করতাম, তাই না?
তো মনে করেন জি স্যার। এটা একটা ক্লাস। স্যার রেকর্ড চালু করছেন স্যার? হ্যাঁ, স্যার স্যার আরিফ হোসেন রাজ ভাইকে কো-হোস্ট দিয়ে দিলে উনি রেকর্ড করলে ভালো হতো। হ্যাঁ, ওকে কো-হোস্ট করা আছে তো। অথবা কেউ পারমিশন দিয়ে দেন নাকি? আরিফকে কো-হোস্ট করা আছে। না স্যার। আরিফ হোসেন রাজ, ও আচ্ছা, কো-হোস্ট করা হয়নি। আচ্ছা, আরিফকে যদি আমি কখনো কো-হোস্ট করতে ভুলে যাই, তাহলে অন্য যাদেরকে কো-হোস্ট করব তারা ওকে পারমিশন দিয়ে দিবেন, ওকে অ্যালাউ টু রেকর্ড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, কো-হোস্ট অনেকজনকে করে দিলাম, বুঝছেন? কথা বলে না। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তখন পরে এটা মনে করেন একটা ক্লাস, এখানে অ্যালাইন না দিয়ে এখানে দেন কি টেক্সট, তারপরে এখানে দেন কি ফন্ট। প্রত্যেকটা ক্লাস আমরা কি করি, এখানে ক্লাস ধরে ধরে কাজ করি, তাই না? এই ক্লাসের ভিতরে আপনি বলে দেন যে কি হবে, এখানে এখানে অ্যালাইন দিছি তো। আচ্ছা, এখানে এখানে কি দিচ্ছি, এখানে টেক্সট দিচ্ছি, তাই না? টেক্সটে থাকলেও মনে করেন টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? এখানে অ্যালাইন না দিয়ে এখানে হচ্ছে, আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার থাকলো। আর টেক্সট অ্যালাইন এখানে এখানে একটা হয়, আচ্ছা, এখানে অ্যালাইন না দিয়ে এখানে অন্য কিছু use করেন। এখানে দেন হচ্ছে কালার, এখানে ইউজ করেন কালার রেড। তারপরে এখানে মনে করেন ফন্ট, ফন্ট কি, ফন্ট সাইজ দেন, ফন্ট সাইজ মনে করেন 50 পিক্সেল। এরকম ভাবে বিভিন্ন কি থাকে, বিভিন্ন আপনার ক্লাস থাকে, ঠিক আছে? ফ্রেমওয়ার্কের ভিতরে এরকম বিভিন্ন ক্লাস নেওয়া থাকে, ভরি 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 ক্লাস নেওয়া থাকে। এরকম ভাবে তারা কি করছে, প্রত্যেকটা ক্লাসকে ধরে ধরে এরকম ডিজাইন করছে। এখানে তো আরো অনেক সিএসএস থাকতে পারতো, তাই না? প্রপার্টি আরো থাকতে পারতো, যেমন ফন্টের ভিতরে ফন্ট সাইজ হলো, তারপরে ফন্ট ফ্যামিলি থাকতে পারতো। ফন্ট ফ্যামিলি মনে করেন টাহোমা, এরকম কি থাকতে পারতো। এখানে আরো অনেক 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 মনে করেন এখানে কি আছে, প্রপার্টি আছে। একটা একটা ক্লাসকে ডিজাইন করার জন্য অনেক অনেক প্রপার্টি নিতে হয় না? অনেক অনেক প্রপার্টি নিতে হয় তো, ফ্লট লেফট, তারপরে ওভারফ্লো, জি স্যার। জি স্যার, অনেক অনেক প্রপার্টি নিতে হয়। যত প্রপার্টি আমরা দেখছি, এরকম মনে করেন সবগুলো ক্লাসকে এরকম ধরে ধরে তারা কি করে রাখছে, সেট করে রাখছে। এখন আমরা, আমাদের কাজ কি, আমরা মনে করেন HTML এ গিয়ে এখানে ধরেন একটা p ট্যাগ নিলাম, এখানে বললাম যে দিস ইজ গ্রাফ। এখন এই যে এটাকে যদি ডিজাইন করতে চাই, আমরা তো এখানে ক্লাস নিতেই পারি, তাই না? এখানে মনে করেন ক্লাস নিলাম, ক্লাস নিয়ে আপনি এখানে বলে দিলেন কি, ওই ক্লাসগুলোর নাম আপনাকে মুখস্থ রাখতে হবে। ফ্রেমওয়ার্কে যে ক্লাসগুলা, ওই ক্লাসগুলোর নাম আপনি জানেন যে একটা ক্লাস আছে, মানে লুবনা নামক যেই ফ্রেমওয়ার্কটা আছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে একটা ক্লাস আছে, সেই ক্লাসটার নাম হচ্ছে লুবনা ফন্ট, ঠিক আছে? ওই ক্লাসটা যদি আমি আমার HTML এ এখানে ক্লাসের ভিতরে যদি ইউজ করি, তাহলে এটা কি, এটা অটোমেটিক্যালি সেই ডিজাইনটা পেয়ে যায়। দেখেন, আমরা এটা রান করলাম, পাইছে? পাই নাই কেন, আমরা তো এটা সেভ করি নাই, এটা সেভ করি নাই। সেভ দেন, যান,
আচ্ছা আচ্ছা না হচ্ছে কারণ আমরা ক্লাস কিভাবে ইউজ করছি? লুবনা ওইটা না স্যার, লিংক করছিলেন হচ্ছে style.css এ স্যার, কিন্তু লিংকের নামটা চেঞ্জ করে দিয়েছেন। আমরা আমরা হচ্ছে এখানে নাম চেঞ্জ করতে জি স্টাইল স্যার লুবনা লুবনা হবে, লুবনা। এবার এখন পাবে, এই ইয়াগুলো স্টাইলগুলো পাচ্ছিল না, সিএসএস ফাইলটা পাচ্ছিল না, হয়ে গেছে 50 পিক্সেল হয়ে গেছে। আবার ফন্ট ফ্যামিলি কি হয়ে গেছে, তাহমা হয়ে গেছে। তো আপনি জানেন যে আরেকটা, স্যার একটা প্রশ্ন করব, হ্যাঁ বলেন। লুবনাটা বুঝতেছি না। লুবনাটা বুঝতেছেন না? লুবনা হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের নাম। মনে করেন যে কোয়েরি যেরকম একটা ফ্রেমওয়ার্কের নাম, লুবনা এটা হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্কের নাম। বুঝতে পারছেন? এবার আমরা এই ফ্রেমওয়ার্কটা বানাইতেছি, মনে করেন আমরা ফ্রেমওয়ার্কটা বানাচ্ছি, বিভিন্ন বিভিন্ন ক্লাস নিব আমরা, বিভিন্ন মনে করেন টেবিল, টেবিল বানানোর জন্য আমরা এখানে নাম দিলাম কি লুবনা, লুবনা টেবিল। এখন স্যার আপনি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে ফেলছেন স্যার, এটা কি স্যার হবে? ব্র্যাকেটের নিচে লিখুন। স্যার ভিতরে লিখে ফেলছেন, আগে ব্র্যাকেটের ভিতরে লিখে ফেলছেন। এটা এত বড় হলো কি করে? আচ্ছা ওই ইন্টার হয়তো স্পেস লেগে গেছে। আচ্ছা, তো মনে করেন লুবনা টেবিল নিয়ে আমরা একটা ক্লাস নিলাম। এই ক্লাসটা যখনই আমার এই ফ্রেমওয়ার্কটা মানুষ ইউজ করবে, সে জানবে যে লুবনা টেবিল নামে একটা ক্লাস আছে, যেই ক্লাসটা যদি সে এখানে ইউজ করে তাহলে অটোমেটিকলি তার ডিজাইনটা এরকম হয়ে যাবে। এখন ডিজাইনটা আমরা সিএসএস তো করতে হয়, তাই না? ডিজাইন কোথায় করতে হয়? সিএসএস তো করতে হয়। যত ধরনের ডিজাইন সব সিএসএস এ করতে হয়। আপনার এখানে মার্কআপ বানাইতে আপনার বেশি সময় লাগবে না। আপনি এখানে মার্কআপ জাস্ট খালি ট্যাগগুলো নিয়ে নিলে আপনার এখানে মার্কআপ তৈরি হয়ে যাবে। কিন্তু এটাকে ডিজাইন করার জন্য যত ধরনের মানে ভেজাল আর যত ধরনের যত কিছু ইউজ করতে হয়, সব কোথায় ইউজ করতে হয়? সিএসএস এ তো ইউজ করতে হয়। তো আমরা এটাকে সহজ করার সিএসএস জন্য স্যার। আমরা এখানে মনে করেন কি করে দিলাম, এখানে আমরা অ্যাড করে দিলাম যে টেবিলটা কি হয়, টেবিলটা মনে করেন মাঝখানে থাকবে। এই জন্য আমরা এখানে কি করলাম, মার্জিন দিয়ে রাখলাম, মনে করেন মার্জিন উপরে নিচে দিয়ে রাখলাম 20 পিক্সেল, আর ডানে বামে অটো, তাহলে এটা সেন্টারে হয়ে থাকবে। আবার যদি এটা এটাকে আমরা এটাকে ওভারফ্লো হিডেন করতে হতে পারে, এই জন্য আমরা এখানে ওভারফ্লো হিডেন অ্যাড করে রাখলাম। তারপরে এটাকে পজিশন দিতে হতে পারে, এই জন্য আমরা এটাকে কি করলাম, পজিশন দিয়ে রাখলাম। পজিশন ধরেন মিডিলে আনার জন্য যা যা করতে হয় আর কি, মনে করেন এখানে অনেক 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 কি থাকবে, ডিজাইন করা থাকবে। এই একটা ক্লাসকে ধরে ডিজাইন করাই থাকবে। আমরা এতদিন কি দেখেছি, আমরা এতদিন দেখেছি যে আমরা এখানে কি করতাম, একটা পি ট্যাগ নিতাম, আগে মার্কআপটা তৈরি করতাম, তারপরে ওই ক্লাসটাকে এভাবে ধরে কি করতাম, আমরা সাইজ করতাম, তাই না? এই যেভাবে ধরে ওখানে সাইজ করতাম। একই তো কথা, একই তো কথা, তাই না? এই ক্লাসটাকে ধরে এইখানে এসে সাইজ করা আর এইখানে এই ক্লাসটা মনে রাখা একই তো কথা। আমরা এইচটিএমএল এ গিয়ে ইউজ করতেছি, জাস্ট উল্টা। আমরা এতদিন এইচটিএমএল এর ক্লাস ধরে ধরে সিএসএস এ এসে ডিজাইন করছি, আর এখন ডিজাইন করাই আছে ফ্রেমওয়ার্কের ভিতরে, ডিজাইন করাই আছে, জাস্ট ক্লাসটা আমরা ইউজ করব এখানে, একদম সুন্দর ফাটফাট ফাটফাট করে সব চলে আসবে। এটা আরো সুন্দর না? জি স্যার। বুঝতে পারছেন সবাই? কনফিউশন? জি স্যার। স্যার স্যার ওই মানে যে লুবনা যে ফর্ম মানে ফ্রেম যা নিচ্ছেন স্যার, এই ফ্রেমটাকে শো করবে স্যার, আমরা কি দেখতে পারবো যে এটা ফ্রেম? হ্যাঁ, ফ্রেম দেখতে পারবেন না? যে কোয়েরি নামক ফ্রেম আছে, ফ্রেমওয়ার্ক, এখানে আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখাবো তো। এখন জাস্ট হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করেন। স্যার এটা কি কপিরাইট হবে না? কপিরাইট হবে কেন? কোনো কপিরাইট হবে না। এটা তো আমরা যে কপি করতেছি যে কোয়েরি, এটা এরকম ফ্রেমওয়ার্ক তারা বানায় রাখে, এটা কি আমাদের ইউজ করার জন্য আছে? দিয়েছে এবং এটা ফ্রি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আপনি মনে করেন এটাকে আপনি কি করতে যাচ্ছেন, এইখানে মনে করেন আপনার এখানে
আচ্ছা, এটা আমরা তো এখন টেবিল বানাচ্ছি না, তাই না? এরকম অনেক অনেক ক্লাস নিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়। অনেক 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 একটা ওয়েবসাইট বানানোর জন্য যা যা দরকার হয়, ঠিক আছে? টেবিল লাগতে পারে, তারপরে আপনার আর কি লাগতে পারে, একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার হেডার লাগবে, ফুটার লাগবে, এরকম প্রত্যেকটা পার্ট পার্ট করে এরকম তারা ক্লাস নিয়ে নিয়ে ডিজাইন করে রাখছে। আমরা জাস্ট খালি সেই ক্লাসটা ইউজ করব, অটোমেটিক সব ডিজাইন পেয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে তখন। যেমন এই যে এখানে এখানে মনে করেন অনেক 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 ইউজ করা আছে, আমরা এখান থেকে জাস্ট এই ফন্টটা ইউজ করলাম, মানে লুবনা ফন্ট ইউজ করব। ও আচ্ছা, লুবনা ফন্ট তো ইউজ করাই আছে। আপনি মনে করেন কি ইউজ করবেন, আপনি এই এই এটা ইউজ করবেন, এটা একটা ক্লাস, তাই না? একটা ক্লাস, আপনাকে জাস্ট ক্লাসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এইখানে এই ক্লাসের বদলে আমরা এই ক্লাসটা ইউজ করব, তাহলে ওইখানে যেটা ডিজাইন করা আছে সেটাই তো পেয়ে যাবে, তাই না? যান, পাইছে? ওখানে কি ডিজাইন করা আছে? এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করা আছে, তাই না? জি স্যার। সেন্টার পাচ্ছে না কেন? এটা আমরা সেভ করি নাই। টেক্সট অ্যালাইন সেন্টার হচ্ছে না। এইচটিএমএল লোবনার বাম পাশে যে ডট দিয়েছেন বোধহয়। এখানে তো ডট হবে না। ওই যে ডট আছে স্যার, ডটটা হ্যাঁ স্যার, ডটটা উঠাই দেন, হয়ে যাবে। হ্যাঁ, এখানে ডট হবে না তো ক্লাসের ভিতরে, তাই না? এই যে দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, এইরকম আর কি। আর আমরা যে ফ্রেমওয়ার্কটা ইউজ করব সেই ফ্রেমওয়ার্কটা তো এখানে থাকবে, আমাদের ফাইলের ভিতরে থাকবে, এখানে থাকবে, ঠিক আছে? যেমন এটা একটা ফ্রেমওয়ার্ক, আমরা ধরে নিলাম এটা একটা কি ফ্রেমওয়ার্ক। এখন এই ফ্রেমওয়ার্কটাকে কি করতে হবে, আমাদের এখানে লিংক করা দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো স্যার চলেন দেখি আমরা আসলে কিভাবে কাজ করে। আমরা যদি এখানে যাই, হ্যাঁ লেখেন jquery.com, লিখে সার্চ করলে দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে দেখেন jquery.com এর অফিসিয়াল ওয়েবসাইট এটা, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে দেখেন, লাইট ওয়েট, ফন্ট প্রিন্ট, তারপরে সিএসএস, এগুলো আপনারা দেখবেন, এগুলো আমাদের কাজের জিনিস না। তারপরে যে ক্রস ব্রাউজার বুঝাইছিলাম না? ক্রস ব্রাউজার কি জিনিস? ওই যে প্রিফিক্স দেখাইছি না, প্রিফিক্স, যখন আপনি প্রিফিক্স অ্যাড করে দিবেন তখন সব ব্রাউজারের জন্য কি হয়ে যায়, সেটা ফ্রেন্ডলি হয়ে যায়। দেখেন এখানে লেখা আছে গুগল ক্রোম, তারপরে এডিজ, হ্যাঁ এজিট, তারপরে হচ্ছে ফায়ারফক্স, তারপরে মানে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে সাফারি, তারপরে অ্যান্ড্রয়েডের জন্য, তারপরে আইওএস এর জন্য, আইওএস মানে হচ্ছে আইফোন, এন্ড মেনি মোর, ঠিক আছে? এখানে আরো অনেক কিছু জন্য সেটা কি করে রাখছে, ক্রস ব্রাউজার এখানে করে রাখছে তারা। ক্রস ব্রাউজার মানে কি বুঝছেন তো? ক্রস ব্রাউজার মানে কি বলছিলাম, যে সবগুলো ব্রাউজারে যেন সেটা ফ্রেন্ডলি হয়, প্রত্যেকটা ব্রাউজারে যেন সাপোর্টেড হয়, সবগুলো কাজ করবে সব ব্রাউজারে। সব ব্রাউজারে যেন সাপোর্ট করে, সেই জন্য ওই যে প্রিফিক্স অ্যাড করে দিতে হয়। প্রিফিক্স দেখাইছিলাম না, লিংক দিয়ে দিয়েছিলাম, ওইখানে গিয়ে প্রিফিক্স অ্যাড করে দিতে হয়। আচ্ছা, এখন যে কোয়েরিতে আসলাম আমরা, এখন এখানে এসে এখানে কিভাবে কাজ করে এগুলো সব এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখেন এভাবে ধরে ধরে কাজ করতে হয়, ডলার সাইন দিতে হয়, এখানে এভাবে ধরে ধরে কাজ করতে হয়, ঠিক আছে? HTML মেথড আছে, তারপরে হিডেন বক্স মেথড আছে, HTML মেথড, এরকম বিভিন্ন মেথড আছে, আমরা দেখবো এখন। আচ্ছা, যে কোয়েরি আসলে কাজ করে কিভাবে দেখেন, যে কোয়েরিতে কাজ করার জন্য যেটা করতে হবে, যে এখানে দেখেন ডাউনলোডের অপশন আছে, এখানে যান, ডাউনলোড করেন। আসছে এখানে, এখান থেকে যে কোনো একটা ফাইল ডাউনলোড করেন, তবে দেখবেন যে কম্প্রেসড যেটা করা থাকবে, এই যে দেখেন ডাউনলোড দ্য কম্প্রেসড, ঠিক আছে? কম্প্রেসড যেগুলো সেগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করেন, অথবা এখান থেকে
আনকম্প্রেস আচ্ছা স্যার, ওখানে কম্প্রেস আছে স্যার। হ্যাঁ অন্য স্যার ডাউনলোড কম্প্রেস যে করি 1.4.1। না, অন্য একটা ভার্সন খুঁজতেছি আমি। প্রোডাক্টস ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে গিয়ে সার্চ করেন কোড ডট jQuery, এই যে এই ভার্সনটা। আচ্ছা, jQuery jQuery.com স্ল্যাশ, এই যে এটা 1.11.3 min.js, এই যেটা। এখানে দেখেন অনেক 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 কোড আছে। কত কোড দেখছেন? এগুলো কোড কিন্তু একটা মানুষই করছে, কোনো গরু ছাগল করে নাই। এগুলো কোড আপনারাও করবেন এক সময়, ঠিক আছে? এখন দেখে অনেক কিছু মনে হচ্ছে, কোড কিন্তু এক সময় করে স্যার ইনপুট করে দেওয়া হচ্ছে, আমরা ওটা সুবিধাটা নিব। হ্যাঁ, এখন আপনাদেরকে করতে হবে না, এখন আমরা জাস্ট ডাউনলোড করে স্যার এগুলো কি? লিংক করাই দিয়ে কাজ করব। এটাই তো ফ্রেমওয়ার্কের সুবিধা, আমরা এত এত কোড করতে যাব না। আচ্ছা, দেখেন এখানে দেখেন কয়টা কোড আছে মাত্র। সময়টা বেঁচে গেল। হ্যাঁ, দেখেন এখানে কয়টা কোড আছে মাত্র। হ্যাঁ, কিন্তু এটা 1.4.1, মানে এটা আপডেট ভার্সন, ঠিক আছে? তারপরও এটা ব্যাকডেটেড ভার্সন 1.11.3। তারপরে এটা তো অনেক অনেক কোড। এটা 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 হচ্ছে যে সবচেয়ে মানে সুন্দর একটা ভার্সন। এখানে অনেক অনেক কোড আছে। এটা যদি ইউজ করেন তাহলে কখনো কি হবে না, কোনো কিছু মিস্টেক হবে না। এখানে অনেক অনেক কিছু দেওয়া থাকে। আর সবসময় মাথায় রাখবেন যে যত আপডেট হবে, আপডেটে ফিচার বেশি পাওয়া যায়, কিন্তু সেগুলোতে কি থাকে, বাগ থাকে। সেগুলো বাগ ফিক্স করতে করতে তাদের 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত সময় লেগে যায়। কোনো একটা জিনিস যখন নতুনভাবে আপডেট করবে তখন কিন্তু সেটাই মানে অত তাড়াতাড়ি কিন্তু খুব ইউজার ফ্রেন্ডলি হয় না, ঠিক আছে? তো এই ভার্সনটা খুবই ইউজার ফ্রেন্ডলি, এই জন্য আমরা এটা ইউজ করব। পুরাতন 100% কমপ্লিট। শোনা যাচ্ছে না কথা? লেটেস্ট কোন ভার্সন ডাউনলোড করবো সেটা আমাদের একটু চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা, আমি লিংক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এটা ডাউনলোড করবেন। আচ্ছা, চ্যাট জানি কোথায়, এখানে সে কি এগুলো আব্দুল আহাদ এগুলো কি লিখছে? স্যার আমি ইউটিউবে দেখলাম যে একটা সেটা এই সিস্টেমই নাকি দেখাচ্ছেন নাকি স্যার? হ্যাঁ, আমি বের হয়ে গেছিলাম, আমি ইউটিউবে আমি কিছু শুনি নাই, আমার ইয়া কেটে গেছিল। আবার বলেন। স্যার বলছি আমি ইউটিউবে দেখলাম যে একটা টিউটোরিয়ালে বলতেছেন যে একটা ওয়েবসাইট কপি করে নিয়ে এসে ওখানে ভিতরে চেঞ্জ করে করে ইচ্ছা মতো আপনার ওয়েবসাইট তৈরি করলে পরে মানে খাটাখাটনি কম। স্যার সেই সিস্টেমে স্যার এখানে দেখাচ্ছেন নাকি কেমন, বুঝতেছি না স্যার। না না, সেটা না, ওটা আলাদা। ওইটা হচ্ছে সরাসরি একটা ওয়েবসাইটের সব HTML গুলো কপি করে এনে একটা ওয়েবসাইট সহজেই তৈরি করা যায়। কিন্তু আমরা তো সেটা করব না। আমরা ওটা যদি করি তাহলে কি আমরা কাজ শিখতে পারবো? আমরা এখানে শিখতে আসছি, তাই না? আমাদের এখানে চুরি করতে আসি নাই। জি স্যার, জি স্যার সেটাই। কিন্তু এটা আলাদা, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক গুলো সাধারণত এভাবেই ইউজ করতে হয়। দেখেন এখানে ডাউনলোডের অপশন দিয়েছে। ডাউনলোডের অপশন দিয়েছে কেন? কারণ এটা ডাউনলোড করে এভাবেই কাজ করতে হয়। দেখেন প্রত্যেকটা ডাউনলোডের অপশন আছে এখানে। দেখেন একটা ওয়েবসাইটে কি এরকম এত ডাউনলোডের অপশন থাকে? হ্যাঁ, খালি দেখেন পুরো পেজ জুড়ে খালি ডাউনলোডই, আর কিছু আছে? এটা তারা বানাই রাখছে। এখন এই ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ, এটা কোনো আমরা আমরা কোনো কোড কপি করতেছি না এখান থেকে, বুঝছেন? এটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি আমাদের ওয়েবসাইটকে মানে খুব সহজে ইয়া করার জন্য, বা ইফেক্ট গুলো খুব সহজে আনার জন্য। আচ্ছা, তো এই যে এই এটা এটা আমি লিংকটা দিয়ে দিলাম।
এই যতগুলো লিংক দিব, হ্যাঁ, ক্লাস শেষে লুবনার দায়িত্ব, লুবনা আপনি যতগুলো লিংক দিব চ্যাট বক্সে, প্রত্যেকটা লিংক সবগুলো একসাথে কপি করে আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করে দিবেন, ঠিক আছে? সুন্দর করে একটু লিখে দিবেন ঠিক যে আছে স্যার। এত নাম্বার ক্লাসের প্রয়োজনীয় লিংক সমূহ, এভাবে কিছু একটা যাই হোক লিখে সুন্দর করে লিঙ্কগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্টার দিয়ে দিয়ে যেন বোঝা যায় যে প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা কাজের জন্য, বা ওটাও আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন যে এই লিঙ্ক এটার জন্য, এই লিঙ্ক এটার জন্য, এভাবে লিখে সুন্দর করে গ্রুপে একটা পোস্ট করে দিবেন, বুঝছেন? জি স্যার। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে স্যার ওটা ভালোভাবে থাকবে স্যার, কারণ মেসেঞ্জার গ্রুপে তো স্যার অনেক মেসেজ আচ্ছা যায় সব আমাদের। গ্রুপেই দিয়ে দিব। ওকে আপু, থ্যাংক ইউ। ফেসবুক গ্রুপে বেস্ট, ফেসবুক গ্রুপে খুঁজে খুঁজে বের করা অনেক সহজ হয়। ফেসবুক গ্রুপে তো অনেক চ্যাটিং করে উপরে চলে যায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা সব গ্রুপে দিয়ে দিও বলছে তো। আচ্ছা এখন আসেন যে এই ফ্রেমওয়ার্ক, এই যে কোয়েরি ফ্রেমওয়ার্ক, এটা কিভাবে আসলে ইউজ করে। আমরা ব্যাকে যাই, ও চলে গেল। আচ্ছা এখানে যাই, এই যে দেখেন এখানে যান, এখানে গেলে আপনি দেখতে পাবেন যে এইখান থেকে যদি আপনি আমরা আচ্ছা এইখানে যেখানে গেছিলাম ওখানে যাই, মনে করেন যে কোনো একটা ভার্সনে যান, ডাউনলোডে যান, মনে করেন এটা আপনি ইউজ করবেন, ঠিক আছে, এই ভার্সনটা ইউজ করবেন, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, এই যে এখানে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা সরাসরি গিয়ে কোথায়, আমাদের এখানে যে আমরা সিএসএস লিঙ্ক করাই না, এখানে এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, এটা জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে জেকোয়েরি। জেকোয়েরি নাম যেরকম আমরা দেখলাম যে লুবনা সিএসএস, এরকম এটা একটা ফ্রেমওয়ার্ক, এরকম এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে কি লিখতে হবে, SCRIPT লিখে আপনাকে এইখানে লিঙ্ক করাই দিতে হবে। এখানে কিভাবে লিঙ্ক করে, এখানে গিয়ে সোর্স বলে দিতে হবে, SRC সোর্স, বুঝছেন? সোর্সের জি ভিতরে স্যার। কোন কোটেশন দিয়ে আপনি এখানে কি করতে পারেন, লিঙ্কটা বসাই দিতে পারেন। এই লিঙ্কটা এখানে বসাই দিলেই, এটা বসাবেন একেবারে বডির শেষে, ঠিক আছে, স্ক্রিপ্টের যেই ইয়েগুলো থাকে এটা সবার শেষে নিচে এখানে বসাই দিতে হয়। আচ্ছা এটা হচ্ছে একটা পদ্ধতি, এটাকে বলা হয় হচ্ছে সিডিএন। কি বলা হয়? সিডিএন, 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 বুঝছেন? সিডিএন মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা না জানলেও হবে, এটা ডেফিনেশন জেনে আপনার লাভ নাই। আপনি জাস্ট জেনে রাখেন যে এইখান থেকে আমরা যেটা ইউজ করব, এটা কি বলা হয় হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। মানে হচ্ছে এখান থেকে যে কন্টেন্টগুলো ডেলিভারি হবে সেটার নেটওয়ার্ক হচ্ছে এটা। এই নেটওয়ার্কের সাহায্যে এখানকার কন্টেন্টগুলো ডেলিভারি হবে। ক্লিয়ার? আমরা এইটাকে কি করলাম না, ডাউনলোড করলাম না, এইখান থেকেই জাস্ট আমরা শো করাবো আমাদের ওয়েবসাইটে। সরাসরি নিয়ে নিল। এখানকার লিঙ্কটাই যদি আমরা এখানে করাই দিই, তাহলে এখানে যেভাবে সাজানো আছে, যেভাবে এইগুলো ফ্রেমওয়ার্ক ক্লাসগুলো যেখানে এভাবে বানানো আছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে আমরা যখন মেথডগুলো ইউজ করব তখন সেগুলো পাবে। বুঝতে পারছেন? আচ্ছা এটা গেল জি স্যার। ইউজ করার একটা সিস্টেম। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি এই সবগুলোকে কপি করতে পারেন একদম লাস্ট পর্যন্ত, সবগুলোকে কি করবেন, কপি করবেন। এইভাবে কপি স্যার করে সাহেব আলী বলছিলাম, স্যার যদি আমাদের এইটার আউটপুট দেখাতেন যে কি হচ্ছে আউটপুটটা স্যার। না, আউটপুট তো এখন দেখতে পাবেন না, এখন যেটা দেখাচ্ছি সেটা দেখেন। এইখানে গিয়ে আপনি একটা জি ফোল্ডার স্যার। বানাবেন,
নাম নেবেন কি, ধরেন জেএস নামে একটা ফোল্ডার বানালাম। এখানে কি করবেন, এখানে একটা ফাইল নেন, এখানে ফাইল নে jQuery ডট জেএস এই নামে কি করলাম, একটা ফাইল নিলাম, ফাইল ক্রিয়েট নিয়ে করলাম। আপনি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলেন, করে ওইখান থেকে যেগুলো কপি করে নিয়ে আসছি ওগুলো এখানে এনে বসাই দিবেন। তারপরে এটা সেভ দিলেন। সেভ দেওয়ার পরে এটা আমরা যেই নামে নিয়েছি, এই যে এইটাকে তখন লিঙ্ক করাই দিবেন। এটা কিভাবে কপি করে কোথায় লিঙ্ক করাবেন, লিংক করে আমাদের এই যে এখানে এখানে আমাদের এসে, HTML ফাইলে হ্যাঁ এখানে এসে লিঙ্ক করাই দিবেন। এটা হচ্ছে গেল কয়টা, দুইটা সিস্টেম। দুইটা আর একটা গেল। সিস্টেম হচ্ছে আপনি এখানে আসার পরে কন্ট্রোল এস চাপবেন, কন্ট্রোল এস, তাহলে এটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন সেভের জন্য আমাদেরকে ইয়া দিয়ে দিয়েছে। এখন এই যে আমরা জেএস ফোল্ডার বানাইছিলাম, এই জেএস জি স্যার। ফোল্ডারের ভিতরে গিয়ে, এটা কোথায় আছে, এটা আপনাদের না, এই যে এইটা আপনাদের হচ্ছে 20 নাম্বার ক্লাস, 20 নাম্বার ক্লাসে যে জেএস ফোল্ডার বানাইছিলাম, জেএস ফোল্ডারের ভিতরে এই ফাইলটা সেভ করে দেবেন। সেভ হয়েছে? এখন যান, এখন যাওয়ার পরে এই যে এটার তো আর দরকার নাই, তাই না, এটা ডিলিট করে দিই। এখন এই যে এই ফাইলটাকে কি করবেন, ওইখানে গিয়ে লিংক করাই দিবেন। কপি করছি, কপি করে এই যে এখানে এসে এসআরসির ভিতরে, আচ্ছা এদিকে দেখা যাচ্ছে না, এই যে এসআরসির ভিতরে গিয়ে এখানে এসে বলে দেবেন, তাহলে তো ওই ফাইলটা পেয়ে গেল, তাই না, আমরা যেভাবে সিএসএস লিংক করাইছি সেম ভাবে। ক্লিয়ার সবাই? ফোল্ডারটা স্যার দেওয়া লাগবে না স্যার, ডিআর ফোল্ডারের মধ্যে দিয়েছি। ও হ্যাঁ অবশ্যই ফোল্ডার দিতে হবে, অবশ্যই ফোল্ডার দিতে হবে। এখানে আমরা কি নামে ফোল্ডার নিচ্ছি, জেএস না, জেএস দিয়ে স্ল্যাশ, তারপরে হ্যাঁ এটা, বুঝতে পারছেন? ফাইল নেম। হ্যাঁ জি স্যার। আচ্ছা এখন আমরা এটা তো রেডি করলাম, তাই না, আমরা ফাইল এখানে নিয়ে চলে আসছি অলরেডি। দেখেন তো আমাদের ফাইল এখানে আছে কিনা, এখানে ফাইল আছে জেএস এর ভিতরে, আচ্ছা সিএসএস আছে আর হচ্ছে ইন্ডেক্স আছে। এগুলোকে সেভ করেন, সেভ দিলাম। এটার দরকার না এখন, এটা দরকার আছে, এটারও দরকার নাই, কেটে দেন। আচ্ছা এটা আছে তাই না, এখন আচ্ছা এটা দেখা, এটা এই ক্লাসটা উঠাই দেন। আচ্ছা তো নরমালি আমরা যদি এইখানে এই যে দিস ইজ প্যারাগ্রাফ, যে হিডিংটা প্যারাগ্রাফটা, এটা যদি আমরা কি করি, রান করি, তাহলে তো এরকম ভাবে আসবে, তাই না, এভাবে আসবে। ওগুলো কেটে দেন, এভাবে আসবে। কিন্তু এখন যদি আমরা যে কোয়েরি লিখতে চাই তাহলে কিভাবে লিখব, আমরা মনে করেন এখন যে কোয়েরি লিখবো, যে কোয়েরি কি জিনিস, যে কোয়েরি কিভাবে কাজ করে, এটা আমরা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা এখানে স্ক্রিপ্ট আমরা লিংক করাইছি, এর উপরে যদি আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নেই, CRIPT, মনে করেন স্ক্রিপ্ট একটা ট্যাগ নিলাম, ঠিক আছে? এভাবেই তো আমরা আমাদেরকে লিখতে হবে, তাই না, স্ক্রিপ্টের ভিতরে গিয়ে তো লিখতে হবে নাকি, বুঝতেছেন তো সবাই নাকি? হ্যাঁ বলেন। স্যার আমি একটা জিনিস বুঝতেছি না স্যার, যেমন আমরা স্যার HTML এর কাজ যখন করলাম CSS দিয়ে, আমরা ওই HTML এর গুণকে সুন্দরভাবে সাজাইলাম, হ্যাঁ কিন্তু স্যার এখানে যে করে দিয়ে আমরা কি করব স্যার, এটা স্যার বুঝতেছি না স্যার। সামনে দেখলেই বুঝতে পারবেন যে কোয়েরিতে কি করব, এটা তো ফিউচার হয়ে গেল। ফিউচারেরটা আপনি এখনই যদি না দেখেন তাহলে কিভাবে বুঝবেন, আগে দেখাই তাহলে, তাহলে তো বুঝবেন নাকি? জি স্যার।
আচ্ছা, জি স্যার। জাভাস্ক্রিপ্ট তো বুঝেন, জাভাস্ক্রিপ্ট তো দেখছেন তাই না? তো স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট এই ট্যাগের ভিতরেই তো কাজ করে, এটা তো জানেন নাকি সাহেব আলী? হ্যাঁ, এটা তো জানেন। জি স্যার, দেখেছি স্যার। হ্যাঁ, তো এখন দেখেন যে স্ক্রিপ্টের ভিতরে যে কোয়েরি কিভাবে কাজ করে। জাভা স্ক্রিপ্ট বললামই তো, যে কোয়েরিটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। তো এই জন্য যে কোয়েরি স্ক্রিপ্টের ভিতরেই কাজ করাইতে হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন সাধারণভাবে আপনার এইখানে কি আছে, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটার আউটপুটটা কেমন আসতেছে, এরকম আসতেছে তাই না? কিন্তু আপনি চাচ্ছেন যে আমি একটা মেথড ইউজ করব, যে মেথডের কারণে এটা হাইড হয়ে যাবে, অর্থাৎ এটা থাকবে না, এটা গুম হয়ে যাবে। গুম গুম হয়ে যায় না? দেখেন না, মানুষকে গুম করে ফেলে মাঝে মাঝে, এরকম গুম হয়ে যাবে। তো গুম কিভাবে করবেন এটা তো জানতে হবে। তো যে কোয়েরি লেখার সিস্টেম হচ্ছে, আপনাকে ফার্স্টে কি দিতে হবে, একটা ডলার সাইন দিতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট হবে, ভিতরে দুটো কোটেশন হবে, এর ভিতরে হবে হচ্ছে এই যে পি, এই পি ট্যাগটা, এই ট্যাগটাকে আপনি জাস্ট এখানে বসাই দিবেন। বসাইছি? এখন আমরা এই ট্যাগটাকে গুম গুম করব, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ট্যাগটাকে আগে ধরলাম। বুঝতে পারছেন? আচ্ছা, ধরার পরে এখন গুম করার জন্য যেটা, যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে হাইট। সেটা কি হাইট? ফার্স্ট ব্র্যাকেট দেন, শেষে কোটেশন দেন, এর ভিতরে কিছু একটা লিখতে হয়। ঠিক আছে, এর ভিতরে কিছু একটা লিখতে হয়, কিন্তু এখন লেখার দরকার নাই, এখন আমরা জাস্ট হাইড করতেছি। যান। আচ্ছা, এখানে হাইড ফার্স্ট ব্র্যাকেট অন দিয়েছে, স্ক্রিপ্টের ভিতরেই তো লিখতেছি, কাজ করতেছে না কেন? আচ্ছা, ডলার সাইন পি কে ধরেছি আমরা, হাইট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, স্ক্রিপ্ট এখানে শেষ। কাজ করতেছে না কেন? এখানে আমরা কি নিছি, এটা প্যারাগ্রাফ নিছি তাই না? এটা কিসের ভিতরে নিছি, বডির ভিতরে তো নিছি। আমাদের বডি কোথায়? এখানে শেষ। আচ্ছা, এটাকে যদি আপনি এটাকে উপরে লিংক করান, এটার উপরে, তারপর আমরা এখানে গিয়ে যদি স্যার ডলার সাইনটা কিভাবে আনবো? হ্যাঁ, ডলার ডলার সাইনটা কিভাবে Four. আনবো? ওই যে শিফট কিবোর্ডে দিয়ে, আছে আপু উপরে। হ্যাঁ শিফট ধরে 4। আচ্ছা, দেখেন তো আচ্ছা। এখন আসে কিনা। এই যে দেখেন এখন হাইড হয়েছে। এটা উপরে দিতে হয়। এটা কোথায় থাকে? এটা সবসময় উপরে দিতে হবে। বুঝতে পারছেন? এই লিঙ্কটা কোথায় করাইতে হবে? উপরে করাইতে হবে, আর স্ক্রিপ্ট উপরে। নিচে লিখতে হবে। বুঝছেন সবাই? দেখেন আমরা এখানে জাস্ট হাইড মেথড, এখানে না বোঝার কিছু নাই, জাস্ট হাইড মেথড ইউজ করছি, বলছি যে পি তুমি হাইড হয়ে যাও। এই জন্য আমরা যখন এখানে রিলোড দিয়েছি সেটা হাইড হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আরো কিছু আনতে, মানে এটা এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছিলাম, এটা তো আর হুদাহুদি দেইনি তাই না? এটার ভিতরে নিশ্চয়ই কিছু একটা ইউজ করার জন্যই দিয়েছি। তো এটা যেহেতু এখানে এখানে আসলে ইউজটা হয় কিভাবে সেটা তো বুঝতে হবে। এখানে দেখেন কিভাবে ইউজ হয়। আচ্ছা, মনে করেন আপনি এখন কি করবেন, দিস ইজ প্যারাগ্রাফ, এটাকে আপনি এখন রেড কালার দিতে যাচ্ছেন। এখন কি করবেন? এখন এটাকে রেড কালার দেওয়ার জন্য এইখানে একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে সিএসএস। এটার নাম কি? সিএসএস। আর আমরা জানি যে সিএসএস একা কাজ করতে পারে না, তার প্রপার্টি লাগে তাই না? প্রপার্টি থাকতে হয় এবং ভ্যালু থাকতে হয় তাই না? এখন এইখানে জি স্যার। আপনাকে প্রপার্টি লিখতে হবে, যে ফার্স্ট ব্র্যাকেটটা, এইখানে আপনাকে প্রপার্টি লিখতে হবে। যেমন আপনি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখার জন্য অবশ্যই আপনাকে কি দিতে হবে? কোটেশন দিতে হবে। এটা হচ্ছে একটা প্রপার্টির কোটেশন। মাঝখানে কি থাকবে? একটা কমা থাকবে, তারপরে আবার ভ্যালু হবে। কি হবে? এগুলো মনে রাখতে হবে সবাই, এগুলো উল্টাপাল্টা করলে হবে না।
এখানে লিখলেন আপনি কালার লিখলেন, আর এখানে ভ্যালুটা লিখতে হবে। কি লিখলেন? রেড লিখলেন। সেভ দেন, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন, কালার রেড হয়েছে। জি বুঝছেন স্যার। সবাই? জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, এরপরে আসেন, আপনি কি করতে যাচ্ছেন? এখানে আরো অনেক কিছু প্রপার্টি আপনি অ্যাড করতে যাচ্ছেন। আমাদেরকে তো অনেক অনেক সিএসএস লিখতে হতে পারে, তাই না? সিএসএস তো অনেক অনেক লিখতে হতে পারে। মনে করেন না যে এখানে সিএসএস লিখতেছি জি সাহেব আলী, স্যার। আমরা কিন্তু এখানে সিএসএস লিখতেছি না, আমরা কিন্তু এখানে জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক সেটা ইউজ করতেছি। এই ফ্রেমওয়ার্কের ভিতরে এইভাবে বানানো আছে যে সিএসএস মেথড ইউজ করলে এখানে এভাবে ইউজ করতে হবে। আর এই সিএসএস এটা হচ্ছে একটা মেথড। জি স্যার। এটা কি একটা মেথড? এই মেথডটা ইউজ করলে, যেহেতু সে একা কাজ করতে পারে না, এই জন্য এখানে বলে দিতে হয় কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, এই হবে সে হবে, এগুলো বলে দিতে হয়। আচ্ছা, এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড কি দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড পার্পল দিতে চাচ্ছেন মনে করেন, তো এইখানে আবার কমা দেন, কমা দিয়ে এরকম দিতে হবে, তাই না? আবার কমা দেন, দিয়ে আবার কোটেশন দেন, তারপরে এখানে গিয়ে আপনি বলে দেন ব্যাকগ্রাউন্ড কি হবে, এখানে গিয়ে বলে দেন পার্পল। সেভ দেন, দেখেন তো আসে কিনা। আসবে বলেন তো? আসবে না। আসছে? ব্যাকগ্রাউন্ড আসছে? আসে ব্যাকগ্রাউন্ড? স্যার। না স্যার। রেডি থেকে যাচ্ছে, আসতেছে না কেন? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা দেখছিলাম যখন অনেক 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 জিনিসপত্র এখানে থাকে তখন সেটা কি হয়ে যায়, সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে যায় না? গতকালকে জি স্যার। দেখছিলাম না? জি স্যার। হ্যাঁ, তো এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে গেছে এটা। এখন সে বুঝতে পারতেছে না আসলে যে কিভাবে কাজ করতে হবে। আমরা জানি অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে গেলে কি দিতে হয়, এরকম কোলন দিতে হয় না? জি স্যার। স্যার। এরকম কোলন দিতে হয় অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। আর অবশ্যই সেটাকে কিসের ভিতরে রাখতে হয়? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়, মনে আছে? এখানে সেকেন্ড ব্র্যাকেট স্যার। দেন, জি স্যার, জি স্যার। আর এইখানে জি এসে স্যার। সেকেন্ড ব্র্যাকেট দেন। এখন সেভ দেন, দেখেন তো কাজ করে কিনা। করছে? জি স্যার, কাজ করেছে স্যার। পার্পল হয়ে গেছে, আর এটা কালারও কি আছে? রেড আছে। তো যে কোয়েরি মূলত এভাবেই কাজ করে। বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, মনে করেন যে এখানে আপনি এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে আর নিব না, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট তো কেটে দেবো, তাই না? সেকেন্ড ব্র্যাকেট কেটে দেন। এখন এর ভিতরে গিয়ে আপনি মনে করেন কিছু একটা লিখলেন। আমরা জানি যে আমরা যদি কোনো কি নিতে চাই, স্ট্রিং নিতে চাই, তাহলে কিভাবে লিখতে হয়? এভাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, তাই না? যেমন মনে করেন আপনি লিখলেন দিস ইজ এ স্ট্রিং। এখন এই জিনিসটাকে আপনি শো করাইতে যাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে টেক্সট নামক একটা মেথড আছে। কি মেথড? টেক্সট মেথড। টেক্সট মেথড। এখন যদি আপনি এই যে এখানে যেটা লেখা আছে এটা যদি তুলেও দেন, কেটে দিলাম মনে করেন, এখন গিয়ে যদি আপনি রিফ্রেশ দেন, আসছে দিস ইজ এ স্ট্রিং। কেন আসছে? এখানে পি দেওয়া সত্ত্বেও এখানে কি পাচ্ছে? এটার প্রায়োরিটি বেশি পাচ্ছে, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কোয়েরি জাভাস্ক্রিপ্টের ভিতরে যেহেতু লেখা হয়েছে, এখানে সে পি কে আর গণতেছে না। এখানে যেহেতু আমরা এখানে মেথড ইউজ করছি টেক্সট নামে মেথড ইউজ করছি, এই জন্য এখানকার যে স্ট্রিংটা সে অটোমেটিকলি সে এখান থেকে পাচ্ছে, এখানে সে শো করাচ্ছে স্ট্রিংটা, এখানে শো করাচ্ছে। এখন যদি আপনি মনে করেন যে আপনি এইখানে লিখবেন কিছু একটা, মনে করেন লিখলেন যে দিস ইজ স্ট্রিং, যেরকম লিখলেন এরকম এখানে লিখবেন আপনি দিস ইজ এ HTML ট্যাগ। এখানে তার আগে এখানে লিখে দেন যে HTML ট্যাগ কিভাবে হয়, এভাবে হয়, তাই না? মনে করেন H2,
লেখার পরে আপনি কি লিখলেন, দিস ইজ এ HTML ট্যাগ। এখন দেখেন তো কিভাবে শো করে, এভাবে শো করতেছে তাই না? কারণ কি আমরা এখানে কি লিখে দিয়েছি, টেক্সট লিখে দিয়েছি তাই না? স্ট্রিং আর কি। টেক্সট আকারে শো করবে, এটা টেক্সট আকারে শো করতেছে, কিন্তু সেটা কি উচিত? সেটা তো উচিত না। এই জন্য আমরা মেথড চেঞ্জ করে দেবো। আমরা এখানে বলে দেবো HTML নামে কি আছে, একটা মেথড আছে। আপনি এখানে যান, দেখেন HTML হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর H2 এর মতো বড় হয়ে গেছে না? জি স্যার। H1 স্যার এখানে আরো বড় হয়ে যাবে, হয়েছে বড়? তো এরকম অনেক 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 কি আছে, মেথড আছে। এই মেথড গুলো আপনি পাবেন কোথায়? এই মেথড গুলো আপনি হচ্ছে যখন ইউজ করবেন, ইউজ করতে করতে আপনি মানে সব জেনে যাবেন যে কোথায় কোনটা আসলে ইউজ করতে হয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে এইভাবে এই মেথড গুলো এভাবে কষ্ট করে ইউজ করতে হবে না। জাভা স্ক্রিপ্ট যেভাবে আমরা দেখছি, জাভা স্ক্রিপ্ট যেভাবে আমরা ইউজ করছি, অনেক কঠিন কঠিন না? সেগুলো কখনো ইউজ করতে হবে না। আমাদের এই jQuery-ও এভাবে কখনো ইউজ করতে হবে না, যদি খুব প্রয়োজন না হয়। কারণ হচ্ছে jQuery-র অনেক কি আছে, প্লাগইন আছে, প্লাগইন। আমরা সেই প্লাগইন গুলো জাস্ট ইউজ করব, ইউজ করলেই ওইখানে হচ্ছে ফ্রেমওয়ার্কের মতো, বুঝতে পারছেন? ফ্রেমওয়ার্কের মতো এখানে সাজানো আছে। আপনি জাস্ট খালি প্লাগইন এর ওইখানে গিয়ে কোডগুলো এনে কপি করে দিলেই ওই সুন্দর চলে আসবে। ওই যে আমরা দেখছিলাম না CSS3 এর ভিতরে CSS টুলস দেখছিলাম, যেরকম গ্রেডিয়েন্ট ইউজ জি স্যার। করা যায়, তারপরে হচ্ছে আর কি ইউজ করা যায়, আপনার ওই যে CSS টুলস এর ভিতরে যত কিছু আর কি, এই যে বক্স শ্যাডো, তারপরে হচ্ছে টেক্সট শ্যাডো, তারপরে বর্ডার রেডিয়াস, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, তারপর এই যে সব যা কিছু আছে আর কি, সব কিছু এগুলো মানে বানানো আছে, মনে করেন প্যাকেজ একেবারে কি করা আছে, পুরো বানানো আছে। তো আপনি সেগুলো ইউজ করতে যাচ্ছেন, তো সেগুলো ইউজ করার জন্য আপনাকে আপনি এখানে যান, plugin.jquery.com এ যান, তাহলেই হবে। এখানে গেলে আপনি jQuery এর অনেক 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 প্লাগইন পাবেন। এই যে দেখেন jQuery প্লাগইন রেজিস্ট্রি, এই দেখো plugins.jquery.com, এটা jQuery প্লাগইন এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যান, এই যে এখানে এখানে আসছি, এটাতেই তো ফার্স্টে আসছিলাম jQuery আমরা ডাউনলোড করার জন্য, তাই না? এখানে আসার পরে দেখেন UI এটা হচ্ছে একটা, এটা কি, এটা একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এই ফ্রেমওয়ার্কের ভিতরে অনেকগুলো প্লাগইন আছে, বা এটা একটা প্লাগইন। আপনি যান UI তে যান, যাওয়ার পরে দেখেন যে এখানে কত কিছু আছে। এই যে চুজেন, এটা একটা জিনিস, ঠিক আছে? এটা একটা জিনিস, এটা একটা জিনিস, jQuery UI বাটন, বুঝতে পারছেন? এখানে যান, তাহলেই বুঝতে পারবেন। এখানে যাওয়ার পরে আপনি যাবেন কোথায়, এখানে ট্রাই এ ডেমো, অনেকগুলোতে দেখবেন ট্রাই এ ডেমো নাই, তখন আপনি যাবেন ভিউ হোম পেজ, তাহলে ওখানে দেখতে পাবেন। সেখানে যেহেতু ডেমো আছে, আমরা ডেমোতে যাই। এই যে দেখেন এখানে বাটন ইউজ করা হয়েছে। আমরা বাটন কিভাবে ইউজ করতাম, HTML এ এখানে আমরা কি নিতাম, ইনপুট নিতাম, তাই না? ইনপুট নিয়ে তো আমরা বাটন ইউজ জি করতাম, স্যার। ভ্যালু দিতাম কি, সাবমিট, জি স্যার, সাবমিট দিয়ে স্যার। বা আপনি যে কোনো কিছু একটা নিয়ে আপনি ওটাকে তো আবার CSS এ গিয়ে ডিজাইন করতে হতো, তাই না? যে ওইটার বর্ডার রেডিয়াস এত হবে, এটা একটু গোল হবে, এটা একটু শ্যাডো থাকবে, ওটার কালার এরকম হবে, যখন হোভার করবে তখন এরকম কালার হবে, অনেক 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 ডিজাইন করতে হতো আমাদেরকে, কোথায় গিয়ে, ওইখানে গিয়ে। আর এইখানে দেখেন এখানে সব করা আছে, এই যে দেখেন, সিএসএস। হ্যাঁ এই যে দেখেন করা আছে, এ বাটন এলিমেন্ট, এ সাবমিট বাটন, অ্যানকর বাটন, হ্যাঁ সাবমিট বাটন, দেখছেন? এখানে কিভাবে ইউজ করতে হবে, এই যে দেখেন ভিউ সোর্স এখানে বলে দেওয়া আছে। এই দেখেন আপনি এখানকার পুরাটা কপি করে নিয়ে গিয়ে আপনি যদি এখানে বসাই দেন, তাহলে এরকম একটা বাটন চলে আসবে, বুঝতে পারছেন? একদম শুরু থেকে দেখেন HTML ডক টাইপ থেকে শুরু করে মেটা ডেটা, এই সেই হ্যান ত্যান যা যা লিঙ্ক করানোর দরকার হয় সব লিঙ্ক টিঙ্ক করিয়ে
এই যে দেখেন এইখান থেকে ফাংশন শুরু হয়েছে, যে কোয়ারির ফাংশন দেখছেন, এগুলো হচ্ছে যে কোয়ারির ফাংশন। ডলার সাইন দেখলেই বুঝতে পারবেন যে এগুলো যে কোয়ারি। এই দেখেন এখানে আবার স্ক্রিপ্ট লিখছে, এখানে বডি শেষ, এখানে না বডি শুরু, এখান থেকে এ পর্যন্ত হেড শেষ, হেডের ভিতরে এগুলো লিখছে। আচ্ছা, এই পুরোটা কপি করলেই আপনার হয়ে যাবে। অথবা আপনি চাচ্ছেন যে এই মনে করেন এ সাবমিট, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করছেন তো, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে এটা দিয়ে দিয়েছে। এখানে কি ছিল, ফাংশন ছিল, দেখেন চেঞ্জ হয় কিনা, এখানে ফাংশন ইভেন্ট, এখানে ক্লিক করে দেখি তো চেঞ্জ হয় কিনা। আচ্ছা চেঞ্জ হচ্ছে না, এই সবগুলো একই, এই জন্য চেঞ্জ হচ্ছে না। আপনি এই যে এখানে কি লেখা আছে দেখেন, উইজেট বাটনস, উইজেট বুঝেন, উইজেট উইজেট বুঝেন আপনারা? না স্যার, না স্যার। আচ্ছা, উইজেট যখন ওয়ার্ডপ্রেস দেখবো তখন উইজেট বুঝবো। বিভিন্ন উইজেট থাকে, এটা মনে করেন একটা উইজেট হতে পারে, দেখাচ্ছে এই যে এটা, এটা এরকম একটা উইজেট হতে পারে। উইজেট মানে হচ্ছে সাইড বার, সোজা কথা, ঠিক আছে? অ্যাসাইড, অ্যাসাইড হতে পারে। এগুলো এরকম উইজেট এরকম নিচেও থাকতে পারে, এরকম এইখানে এরকম ভাবে থাকতে পারে, এইখানে এরকম থাকতে পারে। ওয়ার্ডপ্রেসে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারবেন। এইগুলো হচ্ছে উইজেট বাটন, উইজেটের জন্য এগুলো ইউজ করবে। আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সিএসএস বাটন। দেখেন এখানে আরো কত কিছু আছে, ড্রাগেবল, ড্রাগেবল বুঝেন, মানে এটাকে ধরে টানা হেঁচড়া করা যায়। এই যে দেখেন এটাকে ধরে টানা, স্যার আমি ড্র করতে পারবো, ইচ্ছা মতো ড্র করতে পারবো। হ্যাঁ। তারপরে দেখেন ড্রপেবল, ড্রপেবল মানে একটা ধরে এনে একটার ভিতরে বসাই দিতে পারবেন, এই যে এখানে ধরে এনে বসাই দিবেন এভাবে। এগুলো কিন্তু সিএসএস দিয়ে করতে পারতাম আমরা, বা সিএসএস দিয়ে না, জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারতাম, জাভা স্ক্রিপ্ট বা যে কোয়েরি দিয়ে করতে পারবো, কিন্তু অনেক 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 কোড ইউজ করতে হবে। এই যে দেখেন এখানে কি পরিমাণ কোড ইউজ করছে শুধু এতটুকু করার জন্য, এগুলো আমাদের মাথায় কখনো ঢুকবেও না। আর এগুলো করার জন্য আপনাকে জাভা স্ক্রিপ্ট অথবা যে কোয়েরি নিয়ে মিনিমাম 2 বছর পড়ালেখা করতে হবে, মিনিমাম। সেটা কি আপনার এই 2 বছর, এই 2 মাসের কোর্সে কি সম্ভব বলেন? না স্যার। না স্যার। শিখবেন বলেন? শিখতে স্যার হলে, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি যে এই যে কোয়ারির এখান থেকে যে বাটন বা এই যে বা ড্রপাবল যে এই সোর্স কোড গুলো ইউজ হবে, এটা কি আমার এইচটিএমএল ফাইলের মধ্যে জাস্ট নিয়ে কপি পেস্ট করলে হবে, নাকি আমার নতুন করে একটা ফোল্ডার করে তারপর এগুলো কপি পেস্ট করে না মারতে না হবে? না 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 না, দেখাবো দেখাবো দেখাবো। এগুলো কপি পেস্ট করার কোনো আচ্ছা দরকার নেই, এগুলো কিচ্ছু করতে হবে না। আপনি আপনি হচ্ছে যখন প্লাগইন ইউজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে প্লাগইনটা আসলে কিভাবে ইউজ করতে হবে, কোনো কোড কপি করার দরকার নেই। প্লাগইন আপনাদেরকে প্লাগইন দেখাবো, হচ্ছে কি কি প্লাগইন দেখাবো জানেন? আপনাদেরকে প্লাগইন দেখাবো, আহ, আপনাদেরকে ইউআই কিট দেখাবো, ইউআই কিট। ইউআই কিট এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা প্লাগইন। তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে আহ, যে কোয়েরির আরো প্লাগইন আছে, ঠিক আছে? প্লাগইন গুলো বুটস্ট্র্যাপ, আমি বলি আপনাদেরকে প্লাগইন দেখাবো হচ্ছে ইউআই, ইউআই কিট, তারপরে হচ্ছে আউল ক্যারোসেল, তারপরে হচ্ছে স্লাইডার, এগুলো দেখাবো। তারপরে হচ্ছে আপনার যে দেখেন এখানে আছে, এখানে মেবি পাওয়া যাবে, এখানে না ওইখানে পাওয়া যাবে। আচ্ছা দেখেন এইটা দিয়ে কত কিছু করা যায় সেটাই দেখেন। সর্টেবল, সিলেক্টেবল, দেখেন সিলেক্টেবলটা কি জিনিস দেখেন, এখানে এসে আপনি যে কোনো জিনিস এভাবে সিলেক্ট করতে পারবেন। সুন্দর না? এরকম অপশন থাকে না? জি স্যার, জি স্যার। এরকম একসাথে এরকম এরকম ভাবে ইউজ করতে পারবেন। এগুলোর জন্য এত কোড করার দরকার হলো না আপনার, আপনি একসাথে এতগুলো সিলেক্ট করলেন, এটা কমাই দিলেন বা একটা সিলেক্ট করলেন। তারপরে দেখেন রিসাইজেবল, এটাকে রিসাইজ করা যাবে যে কোনো জিনিস, এই যে এটাকে ধরে টান দেন, এই যে রিসাইজেবল, এরকম ভাবে চলে আসবে অটোমেটিক।
তারপরে যে অ্যানিমেট আছে, তারপরে হেল্পার, অনেক কিছু আছে এখানে, অনেক একটা ওয়েবসাইটের জন্য যা যা দরকার হয়। তারপরে এই যে মেনুতে আসেন, দেখেন মেনু কি সুন্দর সুন্দর করে এখানে তৈরি করা আছে। আমরা মেনু করতে কত কষ্ট করে মেনু তৈরি করছি, তাই না? এখানে দেখেন মেনু কিভাবে বানানো আছে, বুকস, ক্লথিং, এখানে মেনু এভাবে বানানোই আছে। আবার এর ভিতরে ড্রপ ডাউন মেনু করা আছে, এই মেনুর ভিতরে আবার এগুলা, আবার তার ভিতরে এগুলা। এগুলো যদি আপনার সুন্দর না হয়, সুন্দর না লাগে, মেনুটা সুন্দর না, এটার মেনুটা সুন্দর না, মেনু তৈরি করার জন্য আমরা বুটস্ট্র্যাপ দিয়ে মেনু তৈরি করব। ঠিক আছে, বুটস্ট্র্যাপ দিয়ে মেনু অনেক সুন্দর তৈরি হয়। এই যে টেবিলস, ট্যাবস, টেবিলস না ট্যাবস, মেনু ট্যাবস থাকে না, এই যে দেখেন, এই যে ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে এগুলো বের হয়ে আসবে। পয়েন্ট কি লিখেছে, ডলার, এখানে তো ক্লিক করলে এগুলো বের হয়ে আসবে, এখানে ক্লিক করলে এগুলো বের হয়ে আসবে। এই ধরনের সব মানে এরা এগুলো বানাই রাখছে, এখানে গিয়ে ভিউ সোর্সে গিয়ে এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন কি প্রশ্ন বলেন তো? স্যার এই ওয়েবসাইট গুলো আর্ন করে কিভাবে, মানে উপার্জন করে কিভাবে স্যার এই ওয়েবসাইট গুলো? শোনা যাচ্ছে না আপনার সব কথা। তো ওপেন সোর্স। স্যার এই ওয়েবসাইট গুলো উপার্জন করে কিভাবে, মানে সাউন্ড কম, সাউন্ড কম শোনা ওপেন যাচ্ছে সোর্স না। দেখাচ্ছে। সাউন্ড বাড়ান, আরো সাউন্ড বাড়ান। আর স্যার উনি বলতেছেন যে বলছেন স্যার আমি তো চিল্লিয়ে বলতেছি ভাই। স্যার উনি বলতেছে যে এইসব সাইট থেকে, মানে যাদের সাইট, তারা এখান থেকে ইনকাম করে কিভাবে? এটা তো জেনে লাভ নাই, সেটা কি আমাদের কোর্সের কোনো সাবজেক্ট? আপনার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের কোনো টপিক? এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টপিক। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে বাটন দেখতেছিলাম এতক্ষণ, বুঝছেন? যান এবার ব্যাকে যান, চুজেন, দেখেন এখানে চুজেন আছে, চুজেনে যান। চুজেনে যাওয়ার পরে দেখেন এখানে আপনি চুজ করতে পারবেন। এই যে দেখেন এখানে আবার ডেমো নাই, এই জন্য কি করবেন, ভিউ হোম পেজে যাবেন। ভিউ হোম পেজে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে চুজ করা যায়, দেখেন টার্ন দিস, দেখছেন সব চলে আসছে। এই যে এখানে ক্লিক করেন, দেখেন চলে আসছে এগুলাই। এই যে এগুলো কিভাবে ইউজ করছে এখানে বলে দিয়েছে, ঠিক আছে? দেখেন এটা ইউজ করার জন্য এটা, এটা ইউজ করার জন্য এটা, এগুলা এটা ইউজ করার জন্য এটা, এইভাবে প্রত্যেকটা বলা আছে কোনটা ইউজ করলে কোনটা লাগবে বলা আছে। আপনি যদি এটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করেও আপনি ইউজ করতে পারবেন। এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই মনে করেন ডাউনলোড করলাম, ঠিক আছে? এখানে ভার্সন দেন, এই যে সোর্স কোড আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি পুরো ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এটা ওইখানে গিয়ে লিঙ্ক করাই দিলেই হয়ে গেল, বুঝছেন? লিঙ্ক করানো তো দেখাইলাম না, এই যেগুলো যেভাবে লিঙ্ক করাইলাম, এভাবে লিঙ্ক করাই দিলেই হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, যেটা দেখাইতে আসছে সেটা থেকেই চলে গেছে। আচ্ছা, এখানে যান, ব্যাকে যান, ব্যাকে যান। তো আচ্ছা, প্লাগইন দেখাইতে নিয়ে আসছিলাম। তো এই ধরনের অনেক 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 প্লাগইনস আছে, বুঝছেন? এই প্লাগইন গুলো আমরা ইউজ করব, কিন্তু এখন যদি আবার এগুলো ইউজ করতে যাই বা এগুলো যদি দেখতে চাই, তাহলে আবার অনেকগুলা ক্লাস চলে যাবে, মিনিমাম আরো 5-7টা ক্লাস চলে যাবে। তো আমি এগুলো যদি সময় থাকে তাহলে আমি আপনাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? এর আগে আমাদেরকে অবশ্যই আর্নিং এ যেতে হবে, যার কারণে আমি একটু হালকার উপরে আপনাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি। কারণ HTML ধরলে, PhD টু HTML ধরলে আপনার এই জিনিসগুলো লাগবে। এই জন্য জানি আপনি ওইখানে গিয়ে যেন আপনি জাস্ট খালি বুঝতে পারেন যে হ্যাঁ, এটা দেখছিলাম, এই জিনিসটাই এখানে ইউজ করা হয়েছে, এটা দেখলে যেন আপনার কনসেপ্ট চলে আসে। না স্যার, ওইখানে গিয়ে আপনি যখন মনে করবেন যে এটা কোত্থেকে আসলো, এটা আবার কি জিনিস, এটা খায় না মাথায় দেয়, এগুলো আবার ডলার সাইন মলার সাইন থেকে আসলো, এগুলো তো জিন্দেগিতেও দেখি নাই, বুঝেন নাই? এরকম একটা চিন্তা মাথায় আসতো,
তো যার কারণে আমি আপনাদেরকে জাস্ট এগুলো একটু দেখাই দিলাম, যেন পিএইচডি টু এইচটিএমএল এ গিয়ে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যেন বললে আপনি বুঝতে পারেন এই যে এটা দেখছিলাম না যে কোয়ারিতে, এটা যে কোয়ারি, ব্যাস এতটুকুই। আচ্ছা, পিএইচডি টু এইচটিএমএল করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সেটা কি বলে জানেন? বুটস্ট্র্যাপ, STRAP, বুটস্ট্র্যাপ। getbootstrap.com নামে একটা ওয়েবসাইট আছে, দেখেন এই যে দেখেন getbootstrap.com আসছে, এখানে যান, এই যে getbootstrap.com, এটা আমি লিংক দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, এই যে আসছে, লিংক দিয়ে দিলাম। এখানে গিয়ে এখানে দেখেন গেট স্টার্ট অপশন আছে, ডাউনলোড করার অপশন আছে, ডাউনলোড করে জাস্ট এটা এর ভিতরে কাজ করতে হয়। এখন আপনার ভিতরে প্রশ্ন আসবে যে বুটস্ট্র্যাপটা আবার কিভাবে কাজ করে, তাই না? দেখেন বুটস্ট্র্যাপও সেম 3 ভাবে কাজ করা যায়। এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে কিভাবে কাজ করে। ইন্ট্রোডাকশন দিয়েছে, তারপরে কুইক স্টার্ট, ঠিক আছে, এই যে লিংক দিয়ে দিয়েছে, এই লিংকটা কপি করে নিয়ে গিয়ে আপনি যদি ওখানে বসান তাহলে কি হবে, এটা সিডিএন লিংক হবে। এটা কি লিংক হবে? সিডিএন। এই যে দেখেন এখানে বলা আছে সিডিএন, দেখেছেন? বুটস্ট্র্যাপ, এই যে ইউজ জেএস ডেলিভার এ ফ্রি ওপেন সোর্স সিডিএন ইউজ করার জন্য আপনি এই যে এখান থেকে কপি করবেন, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করে এটা কি করবেন, পুরাটা কপি করে নিয়ে গিয়ে আপনি এইচটিএমএল এর এখানে বসাই দিবেন, আর কিচ্ছু করা লাগবে না। এই যে আমাদের মেন যেই লিংক থাকবে style.css থাকে এখানে, তাই না? style.css, এটার ঠিক উপরে গিয়ে বসাই দিবেন, এখানে গিয়ে বসাই দিবেন, বুঝতে পারছেন? তারপরে এটা কোনটা গেল, এটা হচ্ছে সিএসএস। তারপরে আরেকটা আছে হচ্ছে জেএস এর জন্য, এই যে এটা হচ্ছে জেএস এর জন্য, মানে জাভাস্ক্রিপ্টের জন্য, বুঝছেন? জি স্যার। না, এটা হচ্ছে কি হাইপার রেফারেন্স স্টাইল শিট, হ্যাঁ এটা 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 ইয়ার, এটা এই কি বলে সিএসএস এর জন্য। জাভাস্ক্রিপ্টের জন্য কোনটা, এই যেটা, এই দেখেন এখানে বলা আছে জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপ। এখানে সেম এই জিনিসটাও আপনি কি করবেন, এই এটার উপরে সবসময় এটাকে কি কোথায় রাখতে হয়, উপরে রাখতে হয়, মেন যেটা সেটাকে উপরে রাখতে হয়, এটা না ছাড়া নিচে রাখতে হয়, না ছাড়া এটা পাবে না। এটার পাওয়ার বেশি, সিএসএস জানেন না, যেটা নিচে থাকে সেটার পাওয়ার বেশি। আচ্ছা, এগুলো এখানে রাখলাম, কিন্তু আমরা এগুলো এভাবে ইউজ করব না, আমরা এইসব লিঙ্ক দিয়ে সিডিএন দিয়ে আমরা ইউজ করব না। কারণ কি, এভাবে ইউজ করলে আপনার কি হয়ে যায়, স্লো হয়ে যায়, সাইটটা স্লো হয়ে যায়, কারণ এইখান থেকে টেনে নিয়ে গিয়ে তাকে শো করাইতে হয়, অথবা আপনার যদি নেট না থাকে তাহলেও শো করবে না। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি কি করব, ডাউনলোড করব। এই যে দেখেন এখানে ডাউনলোডের অপশন আছে, এখানে গিয়ে এই যে দেখেন ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড করে ডাউনলোড করা দেখাচ্ছি, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এটাকে এখন ওপেন করেন, এই যে বুটস্ট্র্যাপ, হ্যাঁ বুটস্ট্র্যাপকে ওপেন করেন, জিপ ফাইল ডাউনলোড হবে। এখানে দেখেন বুটস্ট্র্যাপ আছে, এর ভিতরে দেখেন জেএস আছে, সিএস আছে, সিএসএস এর এই ফাইলগুলো আছে, জেএসএস এর এই ফাইলগুলো আছে, ঠিক আছে? আমরা তো ফাইল এখানে বানাইছিলাম, তাই না? এই যে আমাদের এখানে জেএস এর ফাইল বানাইছিলাম, জেএস এর ভিতরে আপনি গিয়ে এই যে হয়ে গেল, আচ্ছা এখানে যান, এই যে এখানে জেএসএস এ যান, জেএসএস এ যাওয়ার পরে আপনি
এখান থেকে যেগুলো যেগুলো লাগবে সেগুলো এনে ওখানে রেখে দিবেন। যেমন মনে করেন আপনার লাগবে কোনটা, ম্যাপ দরকার নাই, বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, হ্যাঁ এটা লাগবে আমাদের, এটা নিয়ে গিয়ে রাখলাম। আর লাগবে হচ্ছে এটা কি বান্ডেল, আর এটা কি মিন ডট জেএস এটা। এখন আপনাদের প্রশ্ন হবে যে আমরা এটা কেন নিলাম না? দেখেন এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট জেএস আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, বুঝতে পারছেন? দুইটা কিন্তু একই জিনিস। দুইটা কি? দুইটা একই জিনিস। পার্থক্য কোথায় জানেন? এটা হচ্ছে মিন, মিন মানে মিনিফাই, মিনিফাই বোঝেন? আচ্ছা আনমিনিফাই একটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে মনে করেন এটাও নিয়ে এসে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ ডট জেএস আর এটা বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, এই দুইটা একই জিনিস। আচ্ছা এখান থেকে দেখাচ্ছি, তার আগে আমরা আগে ফাইলগুলো নিয়ে নিই। সিএসএস যেগুলো আছে এখানে সিএসএস একটা ফোল্ডার করেন, সিএসএস এর ভিতরে গিয়ে আপনার, আচ্ছা আপাতত সবগুলো নিয়ে গিয়ে রাখি, যেগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিব। করেন, এবার যান এখানে দেখেন ম্যাপের আমাদের দরকার নাই, রিবোট 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 এগুলো দরকার নাই, এগুলো ডিলিট করে দেন। আচ্ছা গ্রিড ডট, এটার ম্যাপ, এটা ম্যাপের দরকার নাই, আমরা তো এখন ম্যাপ ট্যাপের অত ইয়ে করবো না। আচ্ছা গ্রিড ডট মিন ডট জেএস এটা দরকার, এটা দেখেন বুটস্ট্র্যাপ ডট সিএসএস শুধু, কিন্তু আমরা নিব কোনটা কোনটা বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস এটা রাখবো। এখন এটার আর এটার ভিতরে পার্থক্য কি দেখেন, এটা কত কিলোবাইট দেখেন তো, 194 কিলোবাইট, আর এটা মিন ডট সিএসএস এটা কত, 157 কিলোবাইট, আরো কম তাই না? মানে এটাকে মিনিফাই করছে। মিনিফাই কি এখন বুঝেন, এটা ওপেন করেন, এটা ওপেন করেন। আমরা নরমালি যেরকম লিখতাম দেখেন এইখানে এভাবে লেখা হয়েছে, আমরা নরমালি যেভাবে লিখি সেগুলো এভাবে লেখা হয়েছে, দেখেন বিফোর করছে আফটার করছে, তারপরে যে দেখেন মার্জিন 0 দিছে, ফন্ট ফ্যামিলি দিছে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, হ্যাঁ লাইন হাইট, কালার, টেক্সট অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? দেখেন মার্জিন টপ, মার্জিন বটম, এগুলো সব এখানে সাজাই রাখছে তারা, ঠিক আছে? অনেক 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 লাইন দেখছেন, এই যে এখানে স্ক্রল কত 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 লাইন দেখেন, মাথা ঘুরবে আপনার। 10,000 লাইনে চলে গেছে, 10,000 10,200 লাইন। এক মাসও তো সেম এই এক বছর লাগবে স্যার। কথা শোনেন, সেম এই জিনিসটাই দেখেন এইখানে আছে, এই যে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এইখানে আছে, এটা একেবারে নিচে যান, এটা কত নাম্বার লাইন? মাত্র 7 নাম্বার লাইন, দেখছেন? এই দেখেন 7 নাম্বার। হ্যাঁ এগুলোতে কোনো স্পেস নাই, কি আছে? কোনো স্পেস নাই, স্পেস স্পেস নাই, একভাবে লিখছে, একসাথে লিখছে, যার কারণে জায়গাটা অনেক কমে গেছে এবং এটা লোড নেয় খুব তাড়াতাড়ি, বুঝতে পারছেন? এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনার ক্লায়েন্ট তো আপনাকে মিনিফাই করে দিতে পারে, বলতে পারে তাই না, যে তুমি যে সিএসএস কোডগুলো করছো সেই সিএসএস কোডগুলো তো সময় লাগে, তুমি এটাকে কি করো, অপটিমাইজ করো, এগুলোকে তুমি মিনিফাই করে দাও আমাকে। এখন আপনি তো তখন ফোন দিবেন যে আমার ক্লায়েন্ট এখন এটা চাইতেছে, এখন আমি কি করব, এটা মিনিফাই করে কেমনে, তাই না? আচ্ছা এটার জন্য ওয়েবসাইট আছে, আপনি এখানে লেখেন css minifier.com নামে একটা ওয়েবসাইট আছে, এই দেখেন css, এটা না, এই যে এটা css minifier.com, css আর এখানে কি শুধু সিএসএস মিনিফাই করা যাবে নাকি অন্যগুলো করা যাবে? এটা আপনাদেরকে আমি লিংকটা দিয়ে দিলাম চ্যাটে গিয়ে, এখানে গিয়ে লিংকটা দিয়ে দিলাম।
এই যে দেখেন। আচ্ছা, এইখানে আপনি কি করবেন, এইখানে যে কপি এই ইয়াগুলো আছে না, এগুলো সব অল মার্ক করেন, কাট করে নিয়ে চলে আসেন একেবারে কোথায় দিবেন, ওয়েবসাইটে এখানে নিয়ে গিয়ে বসাই দেন। বসাইছেন? বসানোর পরে স্যার যান নিচে যায় যে মিনিফাই সিএসএস লেখা আছে, মিনিফাই সিএসএস, এখানে ক্লিক করেন। মিনিফাই সিএসএস ক্লিক করার পরে কিছু সময় নেবে। এই যে এখানে আপনাকে মিনিফাই করে দিয়েছে সাথে সাথে, বুঝতে পারছেন? এখন এটাকে আপনি কি করেন, অল মার্ক করেন, এটাকে কাট করেন বা কপি করেন, যা খুশি তাই করেন। আপনি নিয়ে গিয়ে এখানে বসাই দেন। যে ক্লায়েন্টকে বলবেন যে $5 দাও, তোমার এটা করে দিলাম, 1 মিনিটের কাজ। বুঝছেন? এই স্যার সম্পূর্ণ তাহলে জি স্যার। প্রাথমিকভাবে স্যার আমরা স্টার্টিং এ এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, আপনি স্টার্টিং এ $5 দিয়ে কাজ অ্যাকাউন্ট ক্রিয়েটের করে, অনেকেই করে। আপনি যান ফাইবারে, যান ফাইবারে গিয়ে আপনি দেখেন এখানে ফাইবার লেখেন, ফাইন্ড সার্ভিস, এখানে লেখেন যে মিনিফাই সিএসএস। এই যে দেখেন, I will minify your CSS, হ্যাঁ, I will minify your JavaScript and CSS, I will minify your HTML CSS। দেখেন সে কতগুলো কাজ করছে, এটাতে ঢুকেন, $5 করে। এখানে যান, কি বলে, লগ ইন করতে বলে। আমি তো ব্রাউজার থেকে ফাইবারে লগ ইন করবো না। আচ্ছা, এই যে দেখেন সে বলছে I will minify your CSS files for faster loading page হ্যাঁ, লোডিং পেজটা ফাস্ট হবে। সে কতগুলো কাজ করছে দেখেন, কাজ করছে 23টা। 23টা কাজ করে নাই, সে 23টা তার রেটিংই আছে, তার মানে মনে করেন 30টা কাজ করছে। 3 5 30 গুণ দেন $5 করে হলে, এটা দিয়েই সে কত, এটা দিয়ে সে ভালো টাকা ইনকাম করতেছে। এগুলো $5 হলে তো স্যার 2 মিনিটে 400 টাকা। 2 মিনিটের কাজ। হ্যাঁ, ঘরে বসে 400 কেন, 450 মতো হবে, মিনিমাইজ বা 400 মিনিমাম স্যার বললাম স্যার 84 করে আরো রেট। বেশি। আচ্ছা, তো এইরকম অনেক কাজ আছে, ছোটখাটো অনেক কাজ করা যায়। এখন যদি আপনি আনমিনিফাই করতে চান, এখন মনে করেন আপনার ইয়া আছে, এরকম হচ্ছে, এরকম করা আছে, আপনি মিনিফাই করা আছে, আনমিনিফাই। হ্যাঁ, আনমিনিফাই করতে যাচ্ছেন, আনমিনিফাই করার জন্য সাইট আছে, যান মিনিফাই। কি জানি প্রশ্ন করলেন যে শুধু জাভা ইয়া করা যায়, সিএসএস করা যায় না জাভাস্ক্রিপ্ট করা যায়? এখান থেকে সবই করা যায়। একটা ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন যে ওইখানে সিএসএস কোড দেওয়ারও অপশন থাকবে, আবার জেএস দেওয়ারও অপশন থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। জি। এই যে দেখেন এখানে এসে পেস্ট করে দিবেন, এই যে এখানে ক্লিক করবেন, আনমিনিফাই, আনমিনিফাই হয়ে যাবে। এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে গিয়ে ওখানে বসাই দিবেন, অথবা ইউআরএল হিসেবে আপনি অথবা ডাউনলোডও করে নিতে পারেন, যা খুশি তাই করতে পারবেন। এটা সিএসএস এর জন্য। আর যদি জাভাস্ক্রিপ্টের জন্য করতে চান,
এই যে জাভাস্ক্রিপ্টের জন্য এখানে যাবেন, বা আনমিনিফাই জেএস লিখে সার্চ করলে সেটাও চলে আসবে। যেমন এখানে এই যে এটা না, unminify.com, unminified.com, এই যে এটা ভালো। এই যে এখানে আপনি যা দিবেন দেখেন, সিএসএস দিবেন, এইচটিএমএল দিবেন বা জেএস দিবেন, যা খুশি তাই দিবেন, এখানে আনমিনিফাই হয়ে যাবে। এটা আমি এটা আমি দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, গেল মিনিফাই আনমিনিফাই বুঝছেন তাই না? এবার আমাদের, আচ্ছা কি জানি দেখছিলাম আমরা, কি কি আনলাম, বুটস্ট্র্যাপ আনলাম তাই না? বুটস্ট্র্যাপ কি জিনিস সেটা দেখাবো নি পরে। আচ্ছা, সিএসএস থেকে এই ফোল্ডার থেকে দেখেন গ্রিড, এটা দরকার নাই, তারপরে এটার দরকার নাই, এটার দরকার নাই। স্যার 4:26 বাজে স্যার অর্থাৎ টেক্সট ফাইলগুলো কোনোটাই দরকার নাই, যেগুলো হচ্ছে যে এই যে ম্যাপ ফাইল যেগুলো আছে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে লাগবে আমাদের, বুটস্ট্র্যাপ min.js, এটা.js। অপ্রয়োজনীয় এগুলো ডিলিট করলাম কেন? কারণ আমাদেরকে এগুলো লিঙ্ক করাইতে হবে, প্রত্যেকটা কি করাইতে হবে, লিঙ্ক করাইতে হবে। সিএসএস ফোল্ডার দিয়ে স্ল্যাশ দিয়ে এই যে এগুলোকে এডিট করে, এখান থেকে রিনেম করে এডিট করে নামটা নিয়ে গিয়ে কোথায় দিতে হবে, আমাদের এই যে এখানে লিঙ্ক করাই দিতে হবে, এখানে লিঙ্ক করাই দিতে হবে, বুঝতে পারছেন? এখন করাচ্ছি না, 4:30 বেজে যাচ্ছে, আসলে নামাজ পড়তে হবে। একটু দেখাই দিই, না ছাড়া বুঝতে পারবেন না, এই চ্যাপ্টারটা শেষ করি। আচ্ছা, কোথায় গেল? আর অ্যাকচুয়ালি কোন ফাইলগুলো আমি নিব এটা আমি বুঝবো কিভাবে? এখানে দেখলে বুঝবেন, আমি দেখাচ্ছি না, আমি তো দেখাচ্ছি। আমি যেগুলো রাখতেছি সেগুলো রাখবেন, যেগুলো ডিলিট করতেছি সেগুলো ডিলিট করে দেবেন। bootstrap.js এটা দরকার নাই, ডিলিট করে দেন। bootstrap বান্ডেল min.js, তারপরে jQuery min.js, এই তিনটা রাখলেই হবে। এই তিনটা ফাইলকে আবার লিঙ্ক করাই দিতে হবে। আচ্ছা, আমাদের সিএসএস তারপরে জাভাস্ক্রিপ্ট মোটামুটি শেষ, বুটস্ট্র্যাপ নিয়েছি। আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ফন্ট। অনেক ফন্ট ইউজ করতে হতে পারে আমাদেরকে, যেটা ফন্ট অসাম একটা ওয়েবসাইট আছে। ফন্ট বুঝেন? এটা কিন্তু সেই ফন্ট না। এই ফন্ট মানে যে আপনার ওই টেক্সটের ফন্ট, সেই ফন্ট না। এটা মানে বিভিন্ন আইকন, এগুলোকে বলা হয় আইকন। যেমন মনে করেন এই যে এটা একটা আইকন, এই যে এখানে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন না, এটা একটা আইকন। এখান থেকে ডাউনলোড করা যায়, এই দেখেন বিভিন্ন ভার্সন দিয়ে রাখছে এখানে, এই যে ডাউনলোডে যান বা স্টার্ট ফর ফ্রি, এখানে গেলেও হবে। আচ্ছা, এই যে দেখেন ডাউনলোড অ্যান্ড ট্রাই ফন্ট অসাম, এখানে গিয়ে আমাদেরকে কি করতে বলতেছে, ভোগীযোগী বলতেছে তাই না? ভোগীযোগী করবো না, আমরা সরাসরি কোথায় যাব, এই যে এখানে যাব, নিচে একটু নিচে যাবেন, নিচে যে ফ্রি ফর ওয়েব এখানে ক্লিক করবেন। এই দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে, একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। এটার ভিতরেও অনেক ফাইল থাকবে, বুঝছেন? এখানে যান, ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, ওটা এখন ডাউনলোড হয়নি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন ফন্ট অসাম। হ্যাঁ, ফন্ট অসাম এটা বা এটা যে কোনো একটা ওপেন করলেই হয়। এই যে এখানে যে ফন্ট অসাম একটা ফোল্ডার পাবেন, এটার ভিতরে দেখেন সিএসএস আর জেএস কি আছে, সিএসএস আর জেএস দুইটা ফাইল এখানে করাই আছে। আমাদের তো ফাইল যেহেতু করা আছে, আমরা তো আর এখান থেকে নিব না তাই না? আমরা, আচ্ছা আমি এটা লিঙ্কটা দিয়ে দিই।
আমাদের যেহেতু এটা করা আছে, তো আমরা কোথায় যাব? আমাদের ফাইলে যাব। ফাইলে গিয়ে এখানে আমাদের যে সিএসএস আছে, সেই সিএসএস এ আমরা কি করব? এটা এখান থেকে সিএসএস যেগুলো নিতে হবে সেগুলো আমরা নিব। নিতে হবে হচ্ছে ফন্ট অসাম, min.js, আর হচ্ছে আপনার ব্র্যান্ড min. না, ব্র্যান্ড এটা না, রেগুলার। এখান থেকে নিতে হবে কোনটা ফন্ট অসাম, এটা লাগবেই। সিএসএস আগে যাই, গিয়ে যে ফন্ট অসাম min.js এটা রেখে দেন। আর হচ্ছে এটা নেন। এটা নেন, বাকিগুলো লাগবে না। ফন্ট অসাম ডট সিএসএস নিছেন, ওটা মিন নেবেন না? হ্যাঁ স্যার ফন্ট অসাম ডট সিএসএস নিছেন, মিনটা নেবেন না? ও আচ্ছা, সিএসএসটা নিছি, মিনটা নিতে হবে। মিনিফাইটা নিব, মিনিফাই ফন্ট অসাম, এই যে এটা না, এটাই তো min.css। জি স্যার। আচ্ছা, আমি ডিলিট করে দেব। এবার জেএসএস এ কি আছে দেখেন। জেএসএস যে জাভাস্ক্রিপ্টের জন্য এগুলো দরকার নাই, ফন্ট অসাম min.js এটা লাগবে। আর হচ্ছে এখান থেকে এটা নেন, তাহলেই হবে, আর লাগবে না। এখন এটা কেটে দেন। এই সবগুলো গিয়ে আবার কি করাইতে হবে? লিঙ্ক করাইতে হবে, তাই না? আচ্ছা, বাকি কাজ আমরা পরে এসে দেখব, ঠিক আছে? সবাই নামাজ যান। স্যার ফন্ট অসামটা ডাউনলোডটা স্যার একটু দেখতে পাইনি স্যার। ফন্ট অসামের ওই যে ওয়েবসাইটে যাবেন, যে ওয়েবসাইটে গেলে আমি লিংক দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে লিংক আছে, ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করলে এই যে এরকম জিপ ফাইল ডাউনলোড হবে, পরে ওখান থেকে ফাইলগুলো নিয়ে নেবেন, কাহিনী শেষ। স্যার এখানে তো সাইন আপ চাই, সাইন আপ। না, ফ্রি আছে, দেখেন ফ্রি ফর ওয়েব নিচে লেখা আছে। ও আচ্ছা জি স্যার, পেয়ে গেছি। আচ্ছা, বুটস্ট্র্যাপ হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্ক, তাই না? আমরা এতক্ষণ যাবত ফ্রেমওয়ার্ক যেগুলো বুঝলাম, সব ফ্রেমওয়ার্ক একই জিনিস, ঠিক আছে? যে কোয়ারি যেরকম একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ এরকম, এটাও এটা একটা কি ফ্রেমওয়ার্ক, এটাও সেম ভাবেই কাজ করে। এখন মনে করেন বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার জন্য আপনাকে যে কনসেপ্টটা মানে কিভাবে কাজ করে সেটা জানার জন্য আপনি ওই যে বললাম যে সেম ক্লাস কি করা আছে, ডিজাইন করা আছে, এরকম ভাবে অনেক 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 ক্লাস নিয়ে তারা কি করছে, সিএসএস এর ভিতরে সুন্দর করে ডিজাইন করে রাখছে। এখন আমরা এইচটিএমএল এ শুধু সেই ক্লাসগুলো ইউজ করলেই ওই ডিজাইনগুলো পেয়ে যাবে, বুঝতে পারছেন? যেমন মনে করেন যেমন আপনি এখানে একটা পি ট্যাগ নেন, লেখেন, আচ্ছা এটা আগে থেকে ছিল মনে হয় আমাদের, থাক আমরা নতুন করেই নিই। আবার এগুলো কেটে দেন। এখানে পি ট্যাগের ভিতরে আপনি বলে দেন দিস ইজ প্যারাগ্রাফ, এখন আমরা যদি এটা নরমালি লোড করি তাহলে কেমন দেখাবে? এরকম দেখাবে, তাই না? আমরা চাচ্ছি এটাকে কি করব, একটু মনে করেন আমরা মিডিলে নিয়ে আসবো। মিডিলে কোথায়? মিডিলে নিয়ে আসবো। মিডিলে নিয়ে আসার জন্য এখানে বিভিন্ন ক্লাস আছে, বুঝছেন? আপনি যদি এখানে একটা ক্লাস নেন, নাম দেন হচ্ছে কি কন্টেইনার, নাম কি কন্টেইনার, কন্টেইনার স্যার, বুটস্ট্র্যাপের ক্লাস না স্যার? এই যে ক্লাস, এটা অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি এই পি ট্যাগটাকে
কাট করে আপনি কিসের ভিতরে রাখবেন? এর ভিতরে রাখেন, সেভ দেন, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেন, আসে না। ক্লাস কন্টেইনার স্যার লিংক করা আছে কি স্যার? লিংক করা নাই, মেবি এই জন্যই আসতেছে না। বুটস্ট্র্যাপ লিংক করান, কোথায় নিয়েছি আমরা? এইখানে, তাই না? এইখানে গিয়ে আমাদের ক্লাস 20 দেখেন তো, বুটস্ট্র্যাপ main.js, এটা তাই না? আমরা ওইখান থেকে যে ফাইলগুলো নিলাম, তাই না? বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো নেবেন, এগুলো হচ্ছে ইয়া করবেন না, এই কি বলে, ডিলিট করবেন না, ঠিক আছে? ডিলিট করবেন না, এখানে রেখে দিবেন। এইখানে জাস্ট হচ্ছে লিংক করানোর সময় আপনি জাস্ট লিংক করাবেন না, ঠিক আছে? তাহলেই তো হলো, কাটার তো দরকার নাই। বুঝছেন সবাই? এটা কিসের ভিতরে আছে? সিএসএস এর ভিতরে, এটা তাই না? আপনি যান সিএসএস বুটস্ট্র্যাপ, দেখেন তো এখন পাই কিনা। পাইছে? দেখছেন একটু সরে গেছে যে এদিকে বামে। আর এটা কি সিএসএস এর, স্যার এটা কি সিএসএস এরটা লিংক করাইলেন নাকি জেএসএস টা লিংক করাইলেন? সিএসএস, এই যে সিএসএস। সিএসএস। ও আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, এখানে পেজ। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন, মনে করেন পি না, আপনি এখানে ডিভ কন্টেইনার ডিভ নিলাম, মনে করেন থাক ওখানে। এখানে আপনি লেখেন কি নেবেন, আপনি এখানে লেখেন সামথিং লিখলাম। আমরা তো ডিভ নিতেই পারি, তাই না? ডিভ ট্যাগ নেন আগে, আগে ডিভ নেন। মনে করেন একটা ডিভ, ঠিক আছে? এই ডিভের ভিতরে আমরা কি নিব? ক্লাস নেব। ক্লাস মানে এই অ্যাট্রিবিউট আর কি। ক্লাস তো নিতে পারি আমরা, ডাবল কোটেশন দেন, এর ভিতরে লেখেন অল md4। এটা কি? এটা জাস্ট একটা ক্লাসের নাম, ঠিক আছে? সামথিংটা এখানে নিয়ে গিয়ে বসাই দেন। এটা কি এটা বোঝার দরকার নাই। এটা কিভাবে কি হচ্ছে তাও বোঝার দরকার নাই এখন, আপাতত ভুলে যান। এটা ধরেন একটা ক্লাসের নাম, যে ক্লাসটা এই কি বলে বুটস্ট্র্যাপের ভিতরে এই ক্লাসটাকে আলাদাভাবে ডিজাইন করা আছে, বুঝতে পারছেন? এখন এটা সেভ দেন, রিলোড দেন, দেখেন তো কি ডিজাইন আসে। মাঝখানে আছে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জ হওয়ার কারণ এটাকে আপনি ডুপ্লিকেট করেন, মনে করেন 3টা নিলাম, ঠিক আছে? এখন গিয়ে রিলোড দেন, কি আসছে? নিচে আসতেছে, তাই না? নিচে আসতেছে। কারণ কি? এখানে আমরা কন্টেইনার রাখছি, বুঝছেন? এই কন্টেইনার এটা তুলে দেন, দেখেন এখন সে ডিফল্ট ভাবে এই ক্লাসটার কাজ কি তাহলে বুঝতে পারবেন। এই ক্লাসটা আসলে কি ডিজাইন দেয়, দেখছেন? কন্টেইনার মানে কি? সে তাকে মাঝখানে নিয়ে আসবে। যে কোনো জিনিস আপনি যদি কন্টেইনার ট্যাগ এই ক্লাসের ভিতরে ইউজ করেন, তাহলে সেটা দুই পাশ থেকে কিছু খালি জায়গা ক্রিয়েট করবে, এরপরে তাকে মাঝখানে নিয়ে আসবে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এখানে ধরেন একটা রাখেন, এখানে ক্লাসের নাম নেন, এখানে মনে করেন দিলাম বক্স কল md8 দেন তো, তারপরে কি হয় দেখেন।
একটা থাকতেছে। কল এমডি 8 এর পরে আপনি যদি আরেকটা ক্লাস ইউজ করেন, কল অফসেট ইউজ করেন, কল অফসেট 2। আচ্ছা, আমরা যেহেতু এখানে বক্স ইউজ করছি, সামথিং কেটে দেন। দেখেন তো কি আসে? কিছু আসে না। মূলত এই কল এমডি মানে কি জানেন? কল মানে হচ্ছে কলাম, কল মানে কি কলাম, আর এমডি মানে কি জানেন? মিডিয়াম। মিডিয়াম স্যার, জি স্যার। হ্যাঁ, মিডিয়ামের জন্য হচ্ছে এমডি ইউজ করা যায়। আর হচ্ছে যেটা স্মল, ওটাকে ইউজ করতে হয় এসএম। এসএম স্যার। আর একটা হচ্ছে এক্সএল, এলজি স্যার, এলজি। তার চেয়ে ছোট। এগুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে এই যে ওইখানে গেলেই পাবেন। আমাদের যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গেলাম না, গেট বুটস্ট্র্যাপে যান, গেট বুটস্ট্র্যাপ যান, এখানে গেলেই আপনি পাবেন। ওইখানে সব বলে দেওয়া আছে, ওইখান থেকে দেখাই ভালো। এখান থেকে দেখলে আপনি কনসেপ্ট ক্লিয়ার হবে যে আসলে কোনটার জন্য কত, এখানে বলে দেওয়া আছে। দেখেন, এগুলো হচ্ছে আইকন। হ্যাঁ, বুটস্ট্র্যাপের আইকন। এখান থেকে গেট স্টার্টে যান। স্যার ডকুমেন্টেশনের, হ্যাঁ এখানে সব আছে। হ্যাঁ, এখানে এসে কমিউনিটি ডকুমেন্টেশন কই, এইখানেই থাকে। স্যার যে কন্টেন্টের ভিতরে যে লেআউটের পরে এইসব জায়গায় স্যার থাকে স্যার। স্যার বাম পাশে স্যার লেআউট, কন্টেন্ট এইসব। কন্টেন্ট, লেআউট, কন্টেন্ট, এই জায়গায় কোড গুলো থাকে স্যার। লেআউটে যাই দেখি। এই যে দেখছেন, মিডিয়ামের জন্য হচ্ছে 768 পিক্সেল, বুঝতে পারছেন? আর এই কল এমডি এইখানে এটাকে ভাগ করা হয়েছে হচ্ছে, মানে এটার ফুল স্ক্রিনটা হচ্ছে 12 ভাগ, বুঝতে পারছেন? আমরা যদি 8 ইউজ করি তাহলে সে 12 ভাগের 8 ভাগ পাবে, বুঝছেন? এটা ফুল স্ক্রিনটা কত, ফুল স্ক্রিনটাকে ওরা এভাবে সাজাইছে, মানে ওদের এটা এভাবে সেট করাই আছে এভাবে, যে আপনি যদি 12 ভাগের 1 ভাগ দেন তাহলে 1 ভাগ পাবে সে। 1 যদি দেন, কল এমডি 1 ইউজ হয় না, 2 দিতে হয়। 2 যদি ইউজ করেন তাহলে 12 ভাগের 2 ভাগ পাবে সে। আর যদি আপনি 4 ইউজ করেন তাহলে 12 ভাগের 4 ভাগ পাবে সে। আর এখানে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে যে মিডিয়ামের হচ্ছে আপনার কত, 768 পিক্সেল। আর স্মল হচ্ছে কত, এটা এক্সট্রা স্মল। এটা এই যে দেখেন, লার্জ, এক্সট্রা লার্জ যেটা, সেটা হচ্ছে 1200 পিক্সেল হচ্ছে হাইস্ট, বুঝতে পারছেন? 1200 পিক্সেল হিসাবে সেটাকে ইউজ করা হয়েছে। এই যে দেখেন, এখানে বলা আছে কন্টেইনার ফ্লুইড যদি দেন সেটা 100% পেয়ে যাবে সবকিছু, মানে আপনার স্ক্রিনটা যা থাকবে সেটার ফুল স্ক্রিন পেয়ে যাবে। আপনি যদি ক্লাস ইউজ করেন কন্টেইনার এক্সেল, তাহলে হচ্ছে এই যে এভাবে পাবে, এইটার জন্য এটা পাবে, আর এগুলোতে 100% পেয়ে যাবে। আপনি যদি ইউজ করেন কন্টেইনার এলজে তাহলে এভাবে পাবে। এমডি মানে এই যেভাবে পাবে, ঠিক আছে? মিডিয়ামের জন্য কত, 720 পিক্সেল, আর লার্জের জন্য পাবে হচ্ছে 960 পিক্সেল, আর এক্সট্রা লার্জের জন্য 1100 এত পিক্সেল পাবে। আর এই দুইটা ডিভাইসে মানে আপনি যখনই 576 পিক্সেলে চলে আসবেন, ঠিক আছে, তখনই সে কি পাবে, ফুল স্ক্রিন পাবে। ধরেন আপনি ডিজাইন করলেন, ওই যে আমরা যখন রেসপন্সিভ করছিলাম তখন দেখছি না, যখন মোবাইলের জন্য চলে আসবে তখন
তারা ফুল স্ক্রিন পেয়ে যাবে, নিচে নিচে শো করবে। তো এটা হচ্ছে এরকম, কারণ বুটস্ট্র্যাপটা হচ্ছে ফুল রেসপন্সিভ। বুটস্ট্র্যাপ দিয়ে আপনি যদি ওয়েবসাইট বানান সেটা ফুল রেসপন্সিভ হবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এবার আমরা দেখি, আমরা এগুলো কেটে দিই। আমরা মনে করেন ফার্স্টে এখানে একটা ডিভ নেই। ডিভের ভিতরে কি থাকবে, একটা ক্লাস নিব মনে করেন কন্টেইনার নামে। ডিভ নিলাম, ডিভের ভিতরে কি নিলাম, একটা ক্লাস নিলাম, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরেকটা ডিভ নেই, ডিভ নিলাম। ডিভের পরে ক্লাসের নাম দেব হচ্ছে, এগুলো কিন্তু ভুল করা যাবে না, কল md4, কল, এগুলো হাইফেন দিতে হবে। md4 নামক একটা ক্লাস নিলাম। এখানে বললাম সামথিং, এটাকে ডুপ্লিকেট করেন, মনে করেন আপাতত 3টা নিলাম, ঠিক আছে? কল md4, কল md4। এটা কিভাবে আসতেছে, সরি এখানে না, এইভাবে আসতেছে, তাই না? এখন আপনি এইখানে যদি আপনি এটাকে কি করতে যাচ্ছেন, মনে করেন এটা কত স্ক্রিনের জন্য এরকম হচ্ছে দেখেন তো, এটাকে আপনি ছোট করেন, আপনি যত স্ক্রিনই কমান এটা কোনো সমস্যা করবে না। কারণ কি, এটা এখানে কি ইউজ করা হয়েছে বলেন তো, পিক্সেল ইউজ করেনি, এখানে পার্সেন্টেজ ইউজ করছে, বুঝছেন? এখানে কি ইউজ করছে, পার্সেন্টেজ। এই জন্য এটা ফুল, হ্যাঁ এই জন্য এটা কি হয়, এটা ফুল রেসপন্সিভ হয়। আচ্ছা, আমরা যদি এইখানে কল md4 ইউজ করার পরে এখানে আমরা এটাকে কন্টেইনার ডিভের ভিতরে রাখছি, কন্টেইনার ডিভের ভিতরে না রেখে আলাদা করলে, আচ্ছা এটা বাদ দিয়ে দেখি, ডিভটাকে বাদ দিয়ে দেই। এখানে চলে আসতেছে। যাই হোক, মূল কথা হচ্ছে যে আপনার এইখানে কিছু কিছু ওই যে ক্লাস আছে এরকম, ঠিক আছে? এখানে আপনি আছে সময় নেন, স্যার দেখাইতাম। এখানে হচ্ছে ইউজ করা যায় কল অফসেট ইউজ করা যায়। যেমন হচ্ছে যে এগুলো হচ্ছে পাশাপাশি আসতেছে না, এখন পাশাপাশি আসলে আমি ভালো মতো বুঝাইতে পারতাম। যেমন আপনি এখানে কি করতে যাচ্ছেন, এখানে মনে করেন আপনি 4টা কলাম নিতে চাচ্ছেন, এখান থেকে এরকম ভাবে একটা হবে, এরকম ভাবে একটা হবে, এরকম ভাবে একটা হবে, এরকম ভাবে একটা হবে, 4টা হবে, তাই না? তো আপনার কাজের ক্ষেত্রে এরকম হতে পারে যে 4টা ফুল স্ক্রিন পেয়ে যাবে কিন্তু, আর সেটাকে যদি আপনি কন্টেইনার ট্যাগের ভিতরে রাখেন তাহলে দুই পাশ দিয়ে জায়গা ছেড়ে দিবে, এইখান থেকে এতটুকু মনে করেন 20 পিক্সেল 20 পিক্সেল করে জায়গা ছেড়ে দিবে, ঠিক আছে, কন্টেইনারের ভিতরে রাখলে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, এতটুকু না, আরো বেশি জায়গা ছাড়বে, তো সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস, আরেকটা ক্লাস ইউজ করতে হয়, সেটা হচ্ছে অফসেট, কল অফসেট। সেটাকে কি বলে, কল অফসেট বলে। কল অফসেট, কল অফসেটটা যদি আপনি ইউজ করেন তাহলে ওই এই পাশ থেকে একটা মানে ফ্রি হয়ে যাবে, এই পাশ থেকে একটা কলাম কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, এই আর কি। কালকে দেখবো ইনশাল্লাহ যদি সময় থাকে আর কি, অথবা আমরা সরাসরি একেবারে চলে যাবো পিএইচডি টু এইচটিএমএল এ। পিএইচডি টু এইচটিএমএল এ যখন আমরা এগুলো ইউজ করব, এই ক্লাসগুলো যখন ইউজ করব তখনই বুঝতে পারবেন যে এটা বুটস্ট্র্যাপের ক্লাস। খালি এটা মনে রাখতে হবে আপনাকে, ক্লাসগুলো ওই যে বললাম যে এগুলো সাজানো আছে, এভাবে ডিজাইন করা আছে, জাস্ট এগুলো মনে রাখতে হবে যে কন্টেইনার, তারপরে কল md4, কল md6 ইউজ করলে কি হয়, এতটুকু মনে রাখেন। কল md12 মানে হচ্ছে ফুল স্ক্রিন, বুঝতে পারছেন? এখন 12-র আপনি যত ভাগ করতে চাচ্ছেন, মনে করেন আপনি যদি 2 ভাগ, মনে করেন 2টা কলাম নিতে চাচ্ছেন আপনি এখানে আপনার ওয়েবসাইটে, ঠিক আছে? 2টা কলাম যদি নিতে চান তাহলে কয়টা কল এমডি দিতে হবে বলেন তো? এখানে মনে করেন একটা ভাগ
আর এইখানে মনে করেন আর একটা কলাম। এই দুইটা কলামে আপনার ফুল স্ক্রিন পাবে। এরকম থাকে না আমাদের ওয়েবসাইটে? এখান দিয়ে একটা থাকে, এখান দিয়ে একটা থাকে। দুইটা নিতে চাইলে কত ইউজ করতে হবে? কলাম ডি 6 ইউজ করতে হবে। 6 স্যার 6 হ্যাঁ, এক্স্যাক্টলি। কলাম ডি 6 ইউজ করলে এটার পুরোটা দুইটা হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার এখন তো স্যার 3টা মিলে 12 স্যার, ফুল স্ক্রিন হওয়ার কথা ছিল তো স্যার, মানে 3টা মিলে টোটাল স্ক্রিনে পাশাপাশি আসার কথা ছিল। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে আমাদের ইয়াটা হয়তো কোনোভাবে পাচ্ছে না। বুটস্ট্র্যাপের হয়তো আমরা লিঙ্ক করানো লিঙ্কটা পাচ্ছি। হয়তো আরো কিছু হয়তো লিঙ্ক করানো দরকার ছিল। রেগুলার min.js, স্ট্যাপ min. এই যে এটা আমরা লিঙ্ক করাইনি, দেখছেন? এটা পাচ্ছিল না। এই যে এটা লিঙ্ক করাইতে হতো। এখানে গিয়ে এখানে গিয়ে এই যে কেটে দেন, CSS ফোল্ডারের ভিতরে ঢুকে সে এটা পাবে। দুটো CSS স্যার ডাবল সিএসএস হয়ে গেছে স্যার। CSS bootstrap main.css আর উপরটা হচ্ছে গ্রিড। গ্রিড মানে বুঝেন? না স্যার। গ্রিড মানে বুঝেন না? এই দেখেন এখন আবার একটু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এটাকে এখন কন্টেইনার ভিতরে রাখেন তো। কন্টেইনার ভেবে পাচ্ছে স্যার CON কন্টেইনার CON এন দেই নাই, কন্টেইনার। ক্লাস তো ক্লাসই জানেনই, ক্লাস যদি আপনি ভুল করেন তাহলে কোনোদিনও কাজ করবে না। এই দেখেন মাঝখানে আসছে। যাই হোক, এগুলোকে পাশাপাশি আনা যাবে, কালকে দেখবো। আজান দিয়ে দিয়েছে। স্যার স্ক্রিনশট নিতে হবে, সবাইকে স্ক্রিন আসতে বলেন। আচ্ছা, সবাই স্ক্রিন ক্যামেরায় আসেন। আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ইয়ে করবেন আপনারা অবশ্যই কালকে বলতে আজকেই আর কি ইয়ে করে রাখবেন, পিএইচডি ফাইল, পিএইচডি যে সফটওয়্যার সেটা ডাউনলোড করে রাখবেন। পিএইচডি টু এইচটিএমএল দেখার জন্য আমাদেরকে কিন্তু পিএইচডি ফাইল থাকতে হবে। এই যে এটা পিএইচডি ফাইল। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, দেখাই। এই যে এটা পিএইচডি ফাইল। দেখতে পাচ্ছেন এখানে যেটা, এই যে এটা ডাবল ক্লিক করলে এটা এই যে ওপেন হবে। দেখতে পাচ্ছি না। ফটোশপ স্যার, ফটোশপ। হ্যাঁ, ফটোশপ। আচ্ছা স্যার। আছে স্যার, আছে স্যার ইনস্টল। ফটোশপ কত? ভাই বেশি দিয়েন, বেশি দিয়ে লাগে না। 10,000 সমস্যা নাই। কত বেশি ক্র্যাক লাগে না। হয় এটাও বোঝেন না? ফটোশপের আবার কত লাগে? আমরা জাস্ট হচ্ছে একটা পিএইচডি একটা ইমেজ নিব। পিএইচডি মানে কি? ফটোশপ ডকুমেন্ট। পিএইচডি ফটোশপ ডকুমেন্ট ফাইলটাকে নিব আমরা, নিয়ে আমরা এটার ভিতরে আমরা ইমেজটা দিব, দিয়ে আমরা লেআউট অনুযায়ী আমরা ওয়েবসাইট ডিজাইন করব, কাজ করব। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ওপেন হতে সময় লাগে। ফটোশপ সফটওয়্যারটা একটু ভারী, এই জন্য ওপেন হতে সময় লাগে। ওকে, স্ক্রিনশট নিয়ে নেন। না ভাই, আরেকটু 1 মিনিট।
দিয়েছিল। ওকে হয়ে গেছে ভাই। ভাই প্রেজেন্টেশন মানে প্রেজেন্টটা তো নেওয়া হয়নি, বাপি ভাই প্রেজেন্টটা চলে গেলে তো হবে না, কাজ বাকি আছে। আচ্ছা আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারতেছি না কেন? স্যার নেই। পারমিশন না দিলে হবেন কিভাবে? স্যার তো অ্যাডমিন। ও আচ্ছা আচ্ছা। বাপ্পি কি আছে? ভাই লিভ নিলাম, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তো।